ফরজ, এর মাধ্যমেই চেনা যাবে যে মুসলিম কিনা। এমনকি ভয় ভীতির সময়, যখন সামান্য ভয় ভীতি নয়, বরং শত্রুর সাথে মুখামুখি, জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য, বদর ওহদ এই রকমের আদর্শের জিহাদ চলেছে অথবা চলছে, সেই সময়েও নামাজে কোনো রকমের মাফ নেই, এমনকি বিলম্ব করা নেই যে চলো একসাথে জিহাদটা সেরে নিয়ে পরে নামাজগুলি পড়ে নেব, এই রকমেরও ছাড় নেই। বরং যথাসময়ে নির্ধারিত সময়ে এই সালাত আল্লাহ পাক ফরজ করেছেন। যুদ্ধের ময়দানেও, যুদ্ধ চলা অবস্থাতেও ওয়াক্তের ওপরে সময় মতোই নামাজ পড়তে হবে, সময়ের আগে অথবা পরে নামাজ হবে না। এর দ্বারা বোঝা যায় যে নামাজের কত গুরুত্ব, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রণক্ষেত্রে জিহাদের ময়দানে লড়াই চলছে, সেই সময় বিশেষ তরিকা পদ্ধতি দিয়েছেন সালাত আদায়ের। যেই তরিকাকে পদ্ধতিকে সালাতুল খৌফ নামে হাদিসের ভাষায়, ফিকহের ভাষায় জানা যায়, যার দলিল কোরআনে কারিমে রয়েছে। আজকে যে আয়াত থেকে তাফসীর শুরু হবে, সূরা নিসার আয়াত নম্বর 102, তাতে আল্লাহ পাক সালাতুল খৌফ, ভয় ভীতির নামাজের বিধান সংক্ষেপে বর্ণনা করেছেন। বিস্তারিত জানার জন্য প্রত্যেকটি হাদিসের কিতাবে আপনি জানতে পারবেন। কোনো কিতাবে সংক্ষেপে রয়েছে, কোনো কিতাবে অনেকগুলি পদ্ধতি, তরিকা, নিয়ম বর্ণনা করা হয়েছে। বিভিন্ন অবস্থা যেমন ভিন্ন ভিন্ন হইতে পারে, তেমনি তরিকাও বিভিন্ন রকমের রয়েছে সালাতুল খৌফ আদায় করার। কোনো কোনো হাদিসের কিতাব বিস্তারিত হয়েছে, যেমন সোনানে আবু দাউদে, সোনানে নাসাইতে, এইসব কিতাবগুলিতে বিস্তারিত সালাতুল খৌফের তরিকাগুলি বর্ণনা করা হয়েছে। এবং ফিকার কিতাবের যে নামাজের সালাতের অধ্যায় রয়েছে, তাতে একটি অধ্যায় চ্যাপ্টার রয়েছে যেটি হচ্ছে সালাতুল খৌফের। এর দ্বারা বোঝা যায় যে মুসলিমের ওপর নামাজ কত গুরুত্ব সহকারে ফরজ করা হয়েছে। কারণ মুসলিম থাকেই না নামাজ না পড়লে, মুসলিম থাকেই না নামাজ না পড়লে। জি, অনেক মানুষই অসুস্থ হলে, শেষ বয়সে বার্ধক্যে অসুস্থ হলে বিছানায় পড়ে গেছে, নিজেও খেয়াল করে না, মনে করছে আমিই তো এক কষ্টে আছি। সে তো খেয়াল করে না বার্ধক্যে আছে, কিন্তু তার পরিবাররা এত জাহেলের জাহেল, স্ত্রী সুস্থ আছে, হয়তো ছেলে মেয়েরা আছে, বৌমারা আছে, তারা কেউ খেয়াল করে না। আমাদের উপমহাদেশে, ভারত বাংলাদেশে অধিকাংশ পরিবারে, যার ফলে অধিকাংশ লোকের সামনে এই সমস্যা আসে, ইন্তেকালের পরে আমার বাপ মারা গেছে, তো আমার মা মারা গেছে, এতদিন নামাজ ছুটেছে, কি করব। বেদাতি মৌলভী সাহেবের একটা বেটার চান্স দেখলো, এই সুযোগই সুযোগ, এখানে কিছু টাকা ইনকাম করা যেতে পারে। তখন বললো যে কাফারা দাও। এক ওয়াক্তের কাফারা তারা মন গড়া নিজেরা নির্ধারণ করলো। না কোরআনের একটি আয়াতে আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস আছে, না জয়ীফ হাদিস আছে। জি হ্যাঁ, না কোনো ফিকার কিতাব আছে, আরও শুনে নেন, না আবু হানিফা রাহমাতুল্লাহর উক্তিতে আছে, হানাফি মযহাবে আছে, না শাফি মালিকি হাম্বলি কোনো মযহাবে আছে যে নামাজের, জোহরের নামাজের কাফারা এত টাকা, আসরে এত টাকা, ফজরে এত টাকা, এশায় এত টাকা, ইত্যাদি ইত্যাদি, জুমাতে এত টাকা, নামাজের এত টাকা কাফারা হইল। কোরআনে কারীম থেকে শুরু করলাম, না কোরআনে কারীমে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের কিতাবে, সহিহ তো নাই, জয়ীফ হাদিসেও নেই, কোনো ফিকার কিতাবে নেই, হানাফি মযহাবেও নেই। অথচ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি নামের বেদাতিরা, এরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোহাই পেড়ে তারা এই বেদাতগুলি করে। কাফারা, নামাজের কাফারা ধরে, নামাজের কাফারা আদায় করে, মনে করে যে বাপকে কাফারা দিয়ে হয়তো জান্নাতে পাঠিয়ে দিলাম। কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই কাফারার যদি ব্যবস্থা থাকতো, তো রাজারা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ওদের নামাজ পড়ার দরকার কি? কোটি কোটি টাকা কাফারা দিয়ে দিবে, নামাজ কেন পড়বে তারা? উপায় নেই, কেউ জান্নাতে যেতে পারবে না নামাজ ছাড়া। জি, তো এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন। এবং নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না। আপনার সামনে দুটো চয়েস, মুসলিম থাকতে চান না কাফের হইতে চান। যদি মুসলিম থাকতে চান, 5 ওয়াক্ত আল্লাহর রাস্তায় 17 রাকাত কমপক্ষে নামাজ পড়েন। 33 মার্কের পাশ করা মুসলিম যদি হইতে চান, কমপক্ষে 5 টাইমে ওয়াক্ত মোতাবেক 17 রাকাত নামাজ পড়ে দেন।
আর যদি বলেন যে আমি মুসলিম থাকি না থাকি ওটা আমার দেখার বিষয় নয়, তো যান, যেখানে যাবেন সেখানে যান। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যেদিকে ফিরবেন সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন, এবং আল্লাহ পাক জাহান্নামকে প্রস্তুত রেখেছেন আপনার জন্য। জি, এখনই সতর্ক হওয়ার সময় আছে, কারণ মওত চলে আসলে আর সতর্ক হয়ে লাভ নেই। তখন ফেরাউনের মতো তওবা করবেন, ওই ফেরাউনের তওবা যেমন কবুল হয়নি, তেমনি বেনামাজি লোক মৃত্যুর সময় তওবা করবে, ওই তওবা কবুল হবে না। সংশোধনের সময় হচ্ছে এখনই। তাফসীর শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইজা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ। এখান থেকে সলাতুল খৌফ শুরু হবে। সলাতুল খৌফ শুরু করার আগে গত সপ্তাহের যে শেষ আয়াতের তাফসীর ছিল, সেটি ছিল কি বিষয়ে? 101 নম্বর আয়াত দেখেন, 101 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়াইদা দারাবতুম ফিল আরদে, যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করবে, সফর করবে, তার সফরে তখনও নামাজ মাফ নেই। ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের গোনাহ হবে না। আনতাকসুরু মিনাস সলাতে, যদি সলাতে কি করো? কসর করো। হ্যাঁ, কসর করা মানে কম করা। কতটা কম করা যাবে? 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 কম করা যাবে, 2 পড়তে হবে। জোহর 2 টাইমে পড়তে হবে, আসর 2 টাইমে পড়তে হবে, এশা 2 পড়তে হবে। এই 3টি নামাজে 4 রাকাত নামাজ যেহেতু রয়েছে, এগুলিকে কসর করা মানে 2 রাকাত পড়া যাবে। এটি হচ্ছে উত্তম সুন্নাত। হ্যাঁ, এর বিপরীত কেউ যদি সফরে থেকেও পুরা নামাজ পড়ে তো জায়েজ, কিন্তু উত্তমের পরিপন্থী। ওয়াজিব নাই, কসর করা ওয়াজিব না। এই একটি ফিকহের মাসলা মনে রাখবেন। আল্লাহ বলছেন কোনো গুনাহ হবে না কসর করলে, কসর করো। ইন খিফতুম আন ইয়াফতানাকুমুল্লাযীনা কাফারু, কাফেরদের পক্ষ থেকে বিপদগ্রস্ত করার আশঙ্কা যদি থাকে, এই অবস্থাটি তখন ছিল, তখনকার প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে, কিন্তু এইটি শর্ত হিসাবে বর্ণনা করা হয়নি। যদিও ইনটা ভাষাগত দিক থেকে শর্তের অক্ষর, হারফে শর্ত। আর এই রকম একাধিক জায়গায় কোরআনে কারিমে এই বাকভঙ্গিমাতে বর্ণনা করা হয়েছে বিষয়, কিন্তু সেখানে শর্ত উদ্দেশ্য নাই, তখনকার অবস্থা তুলে ধরা উদ্দেশ্য। বা অধিকাংশ ক্ষেত্রে, যেটাকে আরবি ভাষায় খারাজা মাখরাজাল গালিব, অধিকাংশ ক্ষেত্রে এইরকম হয়ে থাকে, সেই জন্য আল্লাহ বর্ণনা করেছে। যখন এই কসরের নামাজের বিধান আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য, মুসলিমদের জন্য অধিকাংশ সফরে কি ছিল? কাফেরদের পক্ষ থেকে বিপদের আশঙ্কা ছিল। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে। জি হ্যাঁ, তখনকার অবস্থাটা ঠিক এইরকমই সাধারণত ছিল বলে এই কথা বর্ণনা করা হয়েছে। এটি শর্ত না যে ভয় থাকলে কসর, আর যদি ভয় না থাকে, নিরাপদ থাকো, তাহলে সফরে কসর চলবে না, এমন কথা নয়। যেমন এর কয়েকটি উদাহরণ কোরআনে কারিমে রয়েছে। অন্য আয়াতে একটি উদাহরণ দিয়ে শেষ করি। এখানে সূরা নূরে আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন যে দাসীদেরকে, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা। আরব মুশরিকরা তাদের দাস দাসী থাকতো, আর দাসীদেরকে, দাস প্রথা আগে থেকে, দাসী প্রথা আগে থেকে চলে আসছে, দাসীদেরকে তারা অনেকেই, সকলে না হইলেও বড় অধিকাংশই তারা বেশ্যাবৃত্তিতে বাধ্য করত। এবং এই দেহ ব্যবসার মাধ্যমে, বেশ্যার ব্যবসার মাধ্যমে মনিম মালিক দাসীর যে হইতো, সে কি করত? আয় উপার্জন করত, হারাম উপার্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি হারাম বলেছেন? হ্যাঁ জি, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানিল কালবি ওয়া মাহরিল বাগি, বেশ্যার পয়সা হারাম, রাসূলুল্লাহ এই রুজি থেকে নিষেধ করেছেন। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাযিল করলেন যে কাফের মুশরিকরা এইরকম করে, সুতরাং হে মুসলিম, হে নিউ মুসলিম, তোমরা এই সদ্য কুফরি থেকে উঠে আসলে অনেকে, আর এই একটা ইনকাম সোর্স তোমাদের ছিল, ইসলামে আসার পরে ভাবছো যে দাসীদেরকে মক্কা বা আরবের মুশরিকরা কি করত? বাধ্য করত। অনেকে কাফের হইলেও বেশ্যাবৃত্তি পছন্দ করে না, অনেকেই ওদেরকে মনিবরা বাধ্য করতো দাসীদেরকে যে তোমাদেরকে এই কাজ করতেই হবে, এবং এটা আমার একটা ইনকাম সোর্স। এইসব লোক অনেকে ইসলাম গ্রহণ করলো, হতে পারে যে পয়সার লোভ থেকে যেতে পারে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নির্দেশ, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা,
তোমাদের দাসীদেরকে বাধ্য করিও না বেশ্যাবৃত্তির জন্য। এতটুকুই তো যথেষ্ট, তাই না? আল্লাহ বলছেন ইন আরাদনা তাহাসসুনান, তারা যদি সতী সাধ্যী থাকতে চায়। কি বলছেন? তারা যদি সতী সাধ্যী থাকতে চায়, তাহলে কি এর বিপরীত অর্থ? তারা যদি সতী সাধ্যী না থাকতে চায়, অসুবিধা নেই আমাদের জন্য, তাহলে কি জায়েজ বেশ্যাবৃত্তি? বা এটাকে ইনকাম সোর্স হিসাবে বেশ্যার লাইসেন্স দেওয়া আর বেশ্যাখানা থেকে ইনকাম করা, ওখান থেকে ট্যাক্স খাওয়া সরকারের জায়েজ? হারাম, হারাম, হারাম রুজি। এই জন্যই বরকত নেই। যেসব দেশে এসব হারাম চলছে সেসব দেশে বরকত নেই। আল্লাহ পাক এই বরকতকে ছিনিয়ে নিয়েছেন। যেমন জনগণ থেকে বরকত আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, তেমন শাসক গোষ্ঠী যারা এরকম হারাম কাজে লিপ্ত তাদের থেকে আল্লাহ বরকত ছিনিয়ে দিয়েছে, তাদের লাইফ থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন আরাদনা তাহাসসুনা, যদি তারা সতী সাধ্যী থাকতে চায়। তার মানে এই নয় যে সতী সাধ্যী যদি থাকতে না চায়, স্বেচ্ছায় যদি খুশিতে রাজি হয়ে যায় তাহলে অসুবিধা, জায়েজ? জায়েজ নয়। কেন তাহলে আল্লাহ ইন আরাদনা বয়ান করলেন? এই জন্য যে তখনকার ঠিক অবস্থাটা এইরকম ছিল, বা অধিকাংশ মনিবদের এই অবস্থাটা ছিল। খারাজা মাখরাজাল গালেব, এই কথাটি বেরিয়েছে আল্লাহর পক্ষ থেকে। অধিকাংশ জালেম পাপিষ্ট মনিবরা দাসীদেরকে ফোর্স করত, বাধ্যতামূলক এই বেশ্যাবৃত্তি করাতো এবং সেখান থেকে ইনকাম করত। জি, কসর করবেন এই ক্ষেত্রে দুই একটি সংক্ষিপ্ত মাসাইল বলে দিই, কারণ অনেকে এই ক্ষেত্রে বিব্রত। কসর একটি মাসলা বললাম, সুন্নাত মুআক্কাদা ওয়াজিব নয়। অনেকে পুরা নামাজ পড়ে নেওয়ার পরে এসে আমার নামাজ কবুল হইল কি হইল না, কবুল হয়ে গেছে যদি পুরাও পড়ে থাকেন। তবু কসর করবেন যতক্ষণ আপনার শহরের ভিতরে আছেন, কসর চলবে না। যদিও আপনি অনেক দূরে যাচ্ছেন আপনি এখান থেকে রিয়াদ বা মক্কা, দাম্মাম শহরের ভিতরে আছেন। এখন দাম্মাম শহর বাড়তে বাড়তে আপনার 91 এসব এলাকা পার হয়ে গেছে, তাই না? যতক্ষণ আপনি জনবস্তি পার হয়ে বাইরে না চলে যাচ্ছেন, ততক্ষণ কোন একটা পেট্রোল পাম্পের মসজিদে দাম্মাম শহরের ভিতরে গেলেন আর কসর করে ফেললেন, কসর জায়েজ নয়। জি, কসর জায়েজ নাই। তবে শহর যখন পেরিয়ে গিয়ে প্রথম পেট্রোল পাম্প পাচ্ছেন, সেখানে আপনি কসর করতে পারবেন নামাজের, যখন আপনার দূরত্ব অনেক ওলামাদের কাছে 80 কিলোমিটারের মতো হবে। 48 মাইল, মানে যারা মাইলে বলেছে 48 মাইল, 80 কিলোমিটার মতো হবে। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, অনেক গবেষক ওলামারা বলছেন যে এটা মানুষের সেখানকার সফরের যে তাদের কাছে যেটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা অন্তর্ভুক্ত হলেই হইল। উর্ফ, সেখানকার উর্ফ, অর্থাৎ সেখানকার যে সমাজ যেটাকে সফর বলছে, সেটা হচ্ছে সফর। 80 কিলোমিটার কমও কোনো এলাকায় সফর হয়ে যেতে পারে। বন জঙ্গলের রাস্তা, খারাপ রাস্তা, কষ্টকর সফর, তাহলে অল্প জায়গাতে মোটামুটি ধরেন 80 হয়নি, হয়তো 60 কিলোমিটার সেটা সফর হয়ে যেতে পারে। আবার যেসব দেশে দ্রুতগামী গাড়ি চলে, সেই দেশে 80 কিলোমিটার অনেক সময় সফরই নাই। এখান থেকে দামাম থেকে অনেকে জুবাইলে কি বলে ওই ফানা তীরের বিচে খুব সুন্দর লাগে, এখান থেকে বিবি বাচ্চা নিয়ে আমোদ ফুর্তি করতে, বিনোদন করতে বেরোলো, আর 1-2 ঘন্টা পরে বিনোদন করে চলে আসলো। আর ওখানে বিনোদন করতে গিয়ে কসর করছে। এটা একটু চিন্তা করার বিষয় রয়েছে, আল্লাহু আলাম। বিশেষ করে এখান থেকে ধরেন রাস্তা নোরা রহিমা না, চলবে না, বিনোদন করতে যাচ্ছে অনেকে। তো এটা হচ্ছে আর একটি ফতুয়া। কসরের ক্ষেত্রে আর একটি ফতুয়া হলো, সেটা হচ্ছে বা মাসলা হলো, সেটি হচ্ছে যে আপনার যে আপনি দূরেই যাচ্ছেন, আপনি 80 কিলোমিটার দূরে যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে থাকবেন কতদিন এটা দেখার বিষয়। যদি কোনো একটি নির্দিষ্ট শহরে, একটি গ্রামে গিয়ে আমি 5 দিন 4 দিনের বেশি থাকবো, 4 দিনের বেশি থাকবো, আগে থেকে নিয়ত করেছেন মক্কা যাচ্ছি, মক্কাতেই 4 দিন, তাহলে প্রথম দিন থেকেই আপনি শুধু রাস্তাতে কসর করবেন। এই রাস্তাতে যতক্ষণ সফররত অবস্থায় আছেন, ওই শহরে যখন পৌঁছে যাবেন মক্কায়, একা পড়লো কসর, ইমামের পিছনে তো ইমাম যা পড়বে তাই পড়তে হবে, তাই না? কিন্তু একা পড়লেও আপনাকে পুরো নামাজ আদায় করতে হবে, কারণ আপনি 4 দিনের বেশি সেখানে অবস্থান করবেন, এই নিয়ত আগে থেকেই করে ফেলেছেন। কিন্তু এটা যদি এইরকম হয় যে টোটাল 4 দিনের সফর, মক্কায় থাকবো 2 দিন, মদিনায় থাকবো 2 দিন, এইভাবে থেকে আসবো, তাহলে আপনি অবস্থায় যখন আপনি নিজে ইমামতি করছেন অথবা একা নামাজ পড়ছেন, তখন আপনার নামাজগুলি কী করবেন? কসর করবেন। এটা কোনো মাসলা না।
এটা ছিল একটা দিনের দিক থেকে কতদিন, এটা হচ্ছে সবচাইতে বড় এহতিয়াতি মাসালা, সতর্কতামূলক। কেউ 15 দিন বলেছেন, হাদিস জয়ীফ। হানাফি মাযহাবে যে 15 দিন বলেছে শুনে রাখেন হাদিস জয়ীফ, কারণ আপনাদের এক শ্রেণী হুজুররা বলে 15 দিন হাদিস জয়ীফ, দুর্বল ভালো করে শুনে রাখেন, সাজ। 19 দিন অনেকে বলেছেন, সেই হাদিসটার ব্যাখ্যা অন্যরকম, সেটা বলছি এখন। সেটা কখন প্রযোজ্য? 19 দিন বা তারও বেশি কসর চলতে পারে। কখন প্রযোজ্য সেটা? যখন আপনি সফরে যাচ্ছেন কিন্তু জানি না কখন ফিরে আসি, আমি এমন একটা কাজে যাচ্ছি, এই কাজটা আমার 1-2 দিনে 3 দিনও হয়ে যেতে পারে, আবার 10-20 দিনও লাগতে পারে। প্রতিদিন ভাবছেন, ধরেন কারো কাছে টাকা পাবেন আপনি জেদ্দাতে বা রিয়াজে, কারো কাছে আপনার পাওনা আছে, টাকা পাবেন, প্রতিদিন বলছে এই দিয়ে দেবো ভাই, কালকে দিয়ে দেবো, কালকে গেলে আবার কালকে, ওর কালটা আজ হয় না। আজকাল অধিকাংশ ধার দিয়ে দিল ওইরকম, তাই না? এ হচ্ছে আখলাক চরিত্র আজকাল মুসলিমদের দুঃখের বিষয়। অধিকাংশ এই কালকে টাকাটা পেলেই কেটে পড়বো, চলে যাব, বা ও কোনো কাজে গেছি চলে যাব, এই মেডিকেল হচ্ছে চলে যাবো, ঢাকা এসছেন, মেডিকেল হলেই চলে যাবো, মেডিকেল হচ্ছে না, হ্যাঁ, ভিসাটা লাগলে, পাসপোর্টটা এই ডেলিভারি পেয়ে গেলে সে থেকে বা এজেন্টের কাছ থেকে চলে যাব করতে করতে 1 দিন 2 দিন না 19 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, কিন্তু প্রতিদিন বুঝতে পারছেন না যে 4 দিন আরও টাকা লাগবে, এই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, এই 2-1 দিনে হয়ে যাবে, আজ কাল পরশু হয়ে যাবে। তাহলে আপনি দীর্ঘ সময় ধরে কসর করতে পারবেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের সফরে ছিলেন, 19 দিন ছিলেন, 100 হাদিস আছে, সহিহ বুখারীতে আছে, এইভাবে কসর করেছেন। কিন্তু আপনি মক্কা গিয়ে 18-19 দিন থাকবেন আর ওই হাদিসকে ফিট করে দেবেন, আগে থেকে নিয়ত করে যে আমি 18-19 দিনের জন্য বা 15 দিনের জন্য যাচ্ছি মক্কায়, আর কসর করতে থাকবেন, এটা ঠিক নয় মাসআলা। জি, আশা করি কসরের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসালা এই দিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। জি, কসরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা বলেছেন। এই হাদিসটি শোনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এই কসরের সালাত সম্পর্কে, ফাকালা, তখন বললেন, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাদকা, দান খায়রাত, আল্লাহ তোমাদের ওপর সাদকা করেছেন, ফাকবালু সাদাকাতাহু, সুতরাং আল্লাহ পাকের সাদকা কবুল করো। এখন যারা বলছে কসর করা ওয়াজিব, যেমন হানাফি মাযহাব বলছে কসর করা ওয়াজিব, ওদের উত্তর দিচ্ছি আমি। এই হাদিস কি প্রমাণ করে যে কসর করা ওয়াজিব? ওয়াজিব প্রমাণ করে না, এর বিপরীত প্রমাণ করে, এর বিপরীত প্রমাণ করে। কেমন করে শুনেন। একজন লোককে আপনি ভাবছেন যে লোকটা গরিব মানুষ, ওকে সাদকা দিই, টাকা বের করে বলছে ভাই আপনাকে এই আমি 100 রিয়াল সাদকা দিলাম, ওর জন্য কবুল করা জরুরি নাকি? জরুরি? ও না করতে পারে যে ভাই আমার সাদকার দরকার নেই, আমাকে আপনি অভাবী মনে করছেন, অভাবী ঠিক আছে, অভাবী, কিন্তু আমি সাদকা নেব না, বলতে পারি কি না? রিজেক্ট করতে পারি কি না? হ্যাঁ, না বাধ্য সে কবুল করতে? বাধ্য নেই। এখন ধরেন আল্লাহর পক্ষ থেকে কষ্টটা হচ্ছে সাদাকা, আমাকে আল্লাহ সাদাকা দিয়েছেন সফরে, আপনাকে সাদাকা দিয়েছেন, আপনি মুসাফির, আপনার এই সাদাকা কবুল করতেই হবে না করলে ভালো? করলে ভালো, কিন্তু করতেই হবে জরুরি নাই। বোঝা গেছে? যে এই হাদিস প্রমাণ করে যে কসর করা ওয়াজিব নয়, বরং সুন্নাত। এটি প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কসর করেছেন। আর কিছু সাহাবায়ে কেরামদের আমল প্রমাণ করে যে কসর করা ওয়াজিব নয়, তারা সফরে থাকা সত্ত্বেও পুরা নামাজ পড়েছেন। যেমন 3য় খলিফায়ে রাশেদ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনায় পুরা নামাজ পড়তেন। জি, এখন সালাতুল খৌফ সফরে হয়, ভয় ভীতির নামাজ, কিন্তু বাড়িতেও হইতে পারে, গ্রামে আছেন সফরে না, এটা হইতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ভয়ের নামাজটা বাড়ির বাইরে হয়, কারণ মাঠে ঘাটে বা দূরে গিয়ে জেহাদের সফর হচ্ছে। কিন্তু অনেক সময় গ্রামের ওপর হামলা হয়েছে, হয়তো গ্রামেই যেখানে যে শহর আছেন ওই শহরের যুদ্ধ চলছে, তো সালাতুল খৌফ মকিম অবস্থাতে হইতে পারে, আর সেটা মুসাফির অবস্থাতে হইতে পারে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইদা কুনতা ফিহিম, হে নবী অথবা হে মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করছেন, তুমি যখন তোমার সাথী সঙ্গীদের মাঝে হবে, অবস্থান করবে, ফাআকামতা লাহুমুস সালাতা, তাদের জন্য তুমি সলাত কায়েম করবে। বোঝা গেল যে যিনি নেতা হবেন, শাসক হবেন, তিনি কি করবেন? তার দায়িত্ব হচ্ছে সলাত টাইমে সময় যথাসময়ে কায়েম করা, তার দায়িত্ব।
ফালতাকুম তাইফাতু মিনহুম মাক, তখন তুমি তোমার সাথে যেন একদল তাদের নামাজে দাঁড়ায়। সকলে দাঁড়াইলে হবে না, কারণ দুশ্মন প্রস্তুত হয়েছে অস্ত্র নিয়ে, যে কোনো সময় হামলা করে দিতে পারে। একদল দাঁড়াবে। ওয়ালিয়া খুজু আসলেহাতাহুম, এবং তারা তাদের অস্ত্র শস্ত্র যেন নিজেরা নিয়ে থাকে। নামাজ পড়া অবস্থায় যেন অস্ত্র শরীরে বাঁধা থাকে, প্রস্তুত থাকে অস্ত্র নিয়ে, অস্ত্র আছে। জি। ফাইদা সাজাদু, অতবার যখন তারা সেজদায় অবনত হবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন তারা যেন তোমার পেছনে চলে যায়। যখন সেজদা করা হয়ে যাবে, এক কথা বলছেন যে একদল দাঁড়ালো তোমার সাথে, একদল যখন দাঁড়ালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে আর এক দল বোঝা যাচ্ছে বাকি আছে, তাই না? ওই দল কোথায় দাঁড়িয়ে আছে? হাদিসের ব্যাখ্যা আছে শত্রুদের সামনে, ঠিক আছে না? শত্রুদের সামনে। এটা কখন হবে? যখন শত্রু কিবলার দিকে নেই, কিবলার বিপরীত দিকে, অন্য দিকে আছে। শত্রু কিবলা থেকে ডান দিকে আছে, কিবলা থেকে বাম দিকে আছে, অথবা কিবলা থেকে পেছন দিকে ব্যাক সাইডে আছে, শত্রু আছে পেছন দিকে, ঠিক না? তাহলে কি করতে হবে? দুই দল করতে হবে, ডানে বামে আছে, আমরা কিবলামুখী আছি, তো দেখা তো যাচ্ছে না শত্রু কি করছে না করছে, কোনো সময় হামলা করে দেয়। সুতরাং একদল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়েছেন, ইমামুল মুসলিমিন, অথবা যিনি ইমামুল মুসলিমিনের প্রতিনিধি হবেন, যিনি জিহাদের কমান্ডার হবেন, তার পেছনে দাঁড়াবে। আর এক দল দাঁড়াবে শত্রুদের সামনে, যেদিকে শত্রু আছে ওদের মুখোমুখি হয়ে দাঁড়াবে, এইভাবে যেখানে শত্রু আছে। যখন নামাজ পড়া হয়ে যাবে এক রাকাত, একটি হাদিসে রয়েছে এক রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে দিলেন, তারপরে তারা নিজের এক রাকাত পুরা করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলেন, এক রাকাত পড়িয়ে দিয়ে ওর এক রাকাত পুরা করে সালাম ফিরে দিয়ে চলে গেল। এটা একটা তরিকা বলছি, বিভিন্ন তরিকার মধ্যে। যেই দলটি এখন পর্যন্ত কোথায় ছিল? শত্রুদের সামনে, তারা চলে আসবে। আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে প্রথম রাকাত পড়েছে, তারা শত্রুদের সামনে দাঁড়ানোর জন্য চলে যাবে। এরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসে আছেন দাঁড়াবেন, তাদেরকে নিয়ে দাঁড়িয়ে আর এক রাকাত পড়িয়ে দেবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত হলো? দুই রাকাত হলো, কারণ এক রাকাত পড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন অপেক্ষায় যে আরেক দল আসুক, তখন তাদেরকে আর এক রাকাত পড়াবো। জি। যখন দুই রাকাত দুই দলকে পড়িয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে দিলেন। এরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দ্বিতীয় রাকাত পড়েছে, তাদের এক রাকাত হয়েছে, এরা কি করবে? দাঁড়িয়ে যাবে, এক রাকাত পুরা করে নিবে, পুরা করার পরে সালাম ফিরবে। এটি একটি তরিকা। যদি শত্রু দল কিবলার দিকে থাকে, তাহলে তখন এই দুই ভাগ করা দরকার না, দুই কাতার দুই লাইনে দাঁড়াবে, কিন্তু রুকু পর্যন্ত একসাথে ইমামের সাথে তারা রুকু করবে, কিয়াম করবে, রুকু করবে, তাকবীর তাহরিমা থেকে শুরু করে। সেজদার বেলা সকলে যদি সেজদায় অবনত হয়ে যায়, তাহলে তো হামলা করে দিতে পারে কিবলার দিক থেকেও। সেই জন্য তখন প্রথম কাতারের লোক সেজদায় যাবে, আর দ্বিতীয় কাতারের লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে। এইভাবে সালাত আদায় করবে। এখানে সংক্ষেপে বলা হয়েছে কোরআন কারীমে। আল্লাহ পাক বলছেন ফাইজা সাজাদু, যখন সেজদা করেন, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, এরা যারা সেজদা করলো আর তার আগের কাজগুলি করলো, এক রাকাত নামাজ পড়ে নিল, তারা যেন হয়ে যায় তোমাদের পিছনে, মানে শত্রুর দিকে চলে যায়। ওয়াল তাতে তাইফাতুন উখরা, দ্বিতীয় দলটি যেন চলে আসে। লাম ইউসাল্লু, যারা এখনও সালাত আদায় করে নামাজ পড়েনি, ফালিউসাল্লু মাক, অতঃপর তোমার সাথে যেন তারা সালাত পড়ে, নামাজ পড়ে। ওয়ালিয়াখুযু হিজরাহুম, এবং নামাজ পড়া অবস্থায় তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং অস্ত্রে সুসজ্জিত থাকে। ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, তারা সতর্ক সাবধান থাকে এবং অস্ত্র যেন নিয়ে থাকে সাথে। কেন অস্ত্র নিয়ে নামাজ পড়বে? আল্লাহ বলছেন ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কাফেরদের বাসনা। অদ্দা মানে পছন্দ করা, ভালোবাসা, অদ্দা। জি, মাওয়াদ্দাতুন, এই জন্য ভালোবাসাকে বলা হয়। উদ্দুন মানে ভালোবাসা। এখান থেকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। জি, ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কাফেররা বাসনা করে, মনের বাসনা তাদের কি? লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, যে তোমরা যদি অমনোযোগী হয়ে যেতে, জি, তোমাদের অস্ত্র শস্ত্র থেকে, ওয়া আমতিয়াতিকুম, আর তোমাদের সাজ সরঞ্জাম থেকে। অস্ত্র শস্ত্র রেখে দিয়ে অন্যদিকে যদি তোমরা মনটা নিয়ে যেতে, আর তোমাদের যে সাজ সরঞ্জাম সেগুলো যদি তোমরা
সেগুলো থেকে একটু উদাসীন হয়ে যেতে, অর্থাৎ প্রস্তুত না থাকতে, এটা চায় তারা। তাহলে কি করতো তারা? ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তাহলে তারা তোমাদের ওপর একজোটে আক্রমণ করত, ঝাঁপিয়ে পড়তো। মালায়ামিল মানে এখানে ঝাঁপিয়ে পড়া, মালায়ামিল মানে শাব্দিক অর্থে ঝুঁকে যাওয়া, মানে তার একজোটে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তো। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতার, আল্লাহ বললেন যে নামাজ পড়ার সময়ও সলাতুল ভয়ভীতির নামাজে অস্ত্র সাথে রাখি। কিন্তু ধরেন শত্রু আছে, যে কোনো সময় হামলা করতে পারে, আপনি অসুস্থ, এই অসুস্থ অবস্থায় অথবা বৃষ্টি চলছে, এই অবস্থায় অস্ত্র শরীরে রাখা সম্ভব হচ্ছে না। অসুস্থ মানুষ অস্ত্র রেখে করবেনটা ঠিক, অস্ত্র ব্যবহার করতে পারবেন না হয়তো, আল্লাহ এই ক্ষেত্রে ছাড় দিচ্ছেন, অসুস্থ মানুষকে ছাড় দিচ্ছেন। অথবা বৃষ্টির সময় এখন অস্ত্র নামিয়ে রাখার প্রয়োজন আছে হয়তো, আল্লাহ ছাড় দিচ্ছেন, বলছেন যে তোমাদের কোনো গুনাহ হবে না। ইনকানা বিকুম আযাম মিন মাতার, তোমাদের যদি বৃষ্টির কারণে কোনো রকমের কষ্ট হয়, আও কুনতুম মারদা, অথবা তোমরা পীড়িত থাকো, আনতাজাও আসলিহাতাকুম, যে তোমরা অস্ত্র রেখে দেবে বা তোমাদের অস্ত্র রেখে দেয়, অস্ত্র যদি রেখে দাও তাতে কোনো গুনাহ নেই। তবে অস্ত্র রাখা থাকলেও খুযু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করবে, তোমরা সবসময় হুঁশিয়ার থাকবে। হিজর মানে হুঁশিয়ার, তোমরা সবসময় কি করবে? হুঁশিয়ার থাকবে। অস্ত্র রাখা আছে এর মানে নয় যে আপনি একবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আর ওইদিকে চারিদিক থেকে আপনাকে ঘেরাও করে নেওয়া হয়েছে। ইন্নাল্লাহ আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, নিশ্চয় আল্লাহ পাক কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মহাপুরস্কার, আল্লাহর দিনের জন্য যারা কাজ করে আর যারা কাফের তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। দুনিয়ার শাস্তি হচ্ছে পরাজয় তাদের, আর তাদের হতাহত হওয়া, বন্দী হওয়া, বন্দী হয়ে আসা মুসলিমদের হাতে, আর আখিরাতের আযাব তো রয়েছে জি জাহান্নামের। ফাইদা কাযাইতুমুস সালাতা, অতবার যখন তোমরা সালাতকে সম্পূর্ণ করলে, বিশেষভাবে ভয়ের নামাজ, ভয়ের নামাজে কিছু ত্রুটি হইল, পুরোপুরিভাবে সবগুলি যেভাবে আদায় করা উচিত ছিল করতে পারলাম না, এটা ত্রুটি হইল কি হইল না? এই ত্রুটি হলো, সেজন্য ত্রুটিগুলোকে কি করতে হবে? এই ঘাটতিকে, ত্রুটিকে পূর্ণ করতে হবে, তা বেশি বেশি আল্লাহর জিকির আজকার দিয়ে। তাই আল্লাহ পাক এখানে শুধু নামাজের পরে, ফরজ নামাজের পরে জিকিরের কথা বলেননি, বরং বিশেষভাবে যারা নামাজগুলিতে নির্ভয় হওয়ার কারণে, যেগুলি নামাজের জন্য অনেক সুন্নত ছিল অথবা জরুরি কিছু ছিল করতে পারলো না, এই ঘাটতি পূরণ করুক আল্লাহ পাকের জিকির আজকারের মাধ্যমে। ফাইদা কাযাইতুমুস সালাতা, যখন তোমরা সালাত পূর্ণ করে নিলে, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করো, স্মরণ করো আল্লাহকে, কিয়ামান, দাঁড়িয়ে, দাঁড়িয়েই রয়েছেন রণক্ষেত্রে, দাঁড়িয়ে, রণক্ষেত্রে না। এই আয়াত আম ব্যাপক অর্থ রাখে। অনেকে আছেন আপনার সাথে সাথে ডিউটিতে যেতে হবে, দোকান খুলতে হবে, সালাম ফেরার পরে দোকান না খুললে কথা শুনতে হবে, জি গাল খেতে হবে, সালাম ফেরার পরে চলে যান আল্লাহর ওয়াস্তে, দিয়ে দোকানে দাঁড়িয়ে আছেন, ওখানে ফাযকুরু আল্লাহ, জিকির আজকার, নামাজের পরে জিকির আজকারগুলি পড়েন। ডিউটিতে সাথে সাথে লাগতো, তাও 5 মিনিট সময় দেওয়া হইল। অনেক জালেম আছে ওই ব্রেক দিবে খাওয়ার সময়, বেনামাজিগুলো গরু ছাগলের মতো খাচ্ছে শুধু, আর আপনাকে খেতে হবে, জোহর আসর নামাজও পড়তে হবে, ওইভাবে কাজ করতে হবে আপনাকে, ওইভাবে আপনাকে হিসাব করে নিতে হবে যে এর মধ্যে আমাকে এই সবগুলি সারতে হবে। নামাজ ছাড়া চলবে না, তার জন্য উপায় নেই। আল্লাহ পাক বলছেন দাঁড়িয়ে হলে দাঁড়িয়ে, ওয়াকুদান, বসেই ধরেন, বসে বসে জিকির আজকার করেন। আপনার কাজ বাধ্য করছে তাড়াতাড়ি করে এসে আপনাকে ক্যামেরার সামনে বসতে হবে, আপনাকে কম্পিউটারের সামনে বসতে হবে, কোথাও বসতে হবে, আপনাকে ওই বসের সামনে এসে বসতে হবে। বসেই দেখছেন যে আমার মুখটা খোলা আছে, আলহামদুলিল্লাহ ফ্রি আছে মুখটা, জিকির আজকারগুলি করেন আপনি। জি, ওয়ালা জুনুবিকুম, শুয়ে শুয়ে, কেউ দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, শুয়ে শুয়ে জিকির আজকার করো, যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করো ঘাটতি পূরণের জন্য। ফাইজাত মানান্তুম, যখন তোমরা নিশ্চিন্ত হয়ে যাবে, আর শত্রুর ভয় নেই, ভালোভাবে এখন পুরোপুরি নামাজের শর্ত, রুকুন, ওয়াজিব, সুনান সবগুলি আদায় করে সুন্দর করে নামাজ আদায় করতে পারবো, এইরকম যখন হয়ে গেছে, ফাকিমুস সালাত, তখন সুষ্ঠুভাবে পুরোপুরিভাবে সালাত প্রতিষ্ঠা করো, তখন ভালোভাবে নামাজ কায়েম করো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর ফরজ করা হয়েছে, মাওকুতান, কিতাবান মানে মাকতুবান, মাফরুজান, ফরজ করা হয়েছে। কিতাব মানে হচ্ছে মাকতুব, মাফরুজ, ফরজ করা হয়েছে, মাওকুতান ওয়াক্ত থেকে সময়,
নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ করা হয়েছে। জোহরের জন্য শুরু আছে শেষ আছে, আসরের শুরু শেষ আছে, মাগরিবের শুরু শেষ আছে, এশার শুরু শেষ আছে, ফজরের শুরু ওয়াক্ত আছে, শেষ ওয়াক্ত আছে, আউয়াল আখিরি ওয়াক্ত আছে। এর মাঝে আপনাকে নামাজ আদায় করতে, একমাত্র সফরে জমা করতে পারবেন জোহর আসর এবং মাগরিব এশা জমা করতে পারবেন যদি এমন বৃষ্টি হয় যে বৃষ্টিতে মসজিদ থেকে বেরিয়ে মসজিদে ঢুকে গেছেন, তারপরে বৃষ্টি চলছে, মসজিদে বের হওয়ার সময় বৃষ্টি চলছে, ঝমঝমে বৃষ্টি, যাতে ভিজে যাবেন আর পরে আসা কষ্ট করা হবে এই রকম। আর এমনি একটু ফোটা ফোটা বৃষ্টি, হালকা বৃষ্টি চলছে আর বাহানা বানিয়ে নেবেন, সেটাও চলবে না। আবার আরেক দল আছে আরও বাড়াবাড়ি করে, এর বিপরীত, যে যতই বৃষ্টি হোক না, জমা বলে কিছু নেই, ওইটাও ভুল ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? একদল সুবিধাবাদী, দু চার ফোঁটা ফুটলেই সুবিধা হয়ে গেল, মাগরিব এশা জমা করে নিল। আর এক দল গোঁড়া, একবারে হাদিস বিরোধী, তারা বলছে যে না না না, বৃষ্টি হইলেও জমা চলবে না। আমার দেশের যেমন এক শ্রেণীর হুজুর মৌলভী সাহেবরা, এই দুটোর মাঝখানে হচ্ছে হক। আর এখানকার বড় বড় আল্লামা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ আর বলছেন যে এর নীতিমালা হচ্ছে যে আপনার শরীরের কাপড় ভিজে যাচ্ছে, মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যেতে অথবা মসজিদ আসতে, এই রকমের বৃষ্টি হইতে হবে, তাহলে জমা করা চলবে। আর না হলে আসল হচ্ছে যে নামাজ আপন আপন ওক্তে আদায় করতে হবে, ওক্তের বাইরে নামাজ হবে না। তাহলে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি ছিল, ছুটে গেছে, একবারে ক্লিয়ার হয়ে গেছে, আর তারপরে জমা করছেন, এরকম জমা করা হয় আসর জোহরের টাইমে পড়লেন, তো আসর তো আর আসরের টাইমে হইল না, সুতরাং এই আসর কবুল হবে না। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন যে জিহাদের ময়দানে অনেক সময় মুসলিমরা ক্ষতবিক্ষত, কষ্ট হচ্ছে শারীরিক দিক থেকে, যে দেখো তারপরেও সাহস হারিয়ে দিও না, যে না পারবো না হয়তো, অথবা শরীর চলে না, না এরকম কাজ করিও না। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, কাফের সম্প্রদায়ের পিছনে ধাওয়া করাই তোমরা সাহস হারিয়ে দিও না। ওয়াহান মানে হচ্ছে মনোবল কমজোর করে দাও, হিম্মত হারিয়ে দেওয়া, তোমরা সাহস হারিয়ে দিও না। ইন তাকুনু তা'লামুন, কেন তোমাদের কষ্ট হচ্ছে সেই জন্য তোমরা ক্ষতবিক্ষত? আরে ওরাও তো ক্ষতবিক্ষত, তোমরাই শুধু মার খেয়েছো, ওরা মার খায়নি। আল্লাহ কথা বলছেন, ইন তাকুনু তা'লামুন, তোমরা যদি ব্যথা অনুভব করো। আলাম মানে কি? আলাম মানে ব্যথা, এখান থেকে আযাবুন আলিম, বেদনাদায়ক শাস্তি, তাই না? তো এই তা'লামুন ওই আলাম থেকে, তোমরা যদি বেদনা ব্যথা অনুভব করো, যে কষ্ট হচ্ছে, ক্ষতবিক্ষত শরীর, ফাইন্নাহুম ইয়ালামুন, কাফেররাও তো তারা ব্যথিত, তাদের ব্যথায় বেদনায় ব্যথিত, তারা তাদের কষ্টে তারাও নিমজ্জিত আছে। কামা তা'লামুন ফাইন্নাহুম ইয়ালামুনা কামা তা'লামুন, যেমন তোমাদের কষ্ট হচ্ছে তেমনই তাদের কষ্ট হচ্ছে, তোমরা যেমন ব্যথিত হয়েছো, ব্যথা পাচ্ছ, তেমন তারাও ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। এই দিক দিয়ে সমান হয়ে গেলাম, কিন্তু বাকিটাই যে আমরা অ্যাডভান্স আছি, ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, আর তোমরা আল্লাহর কাছে এমন কিছুর আশা করো যেই আশা কোনো কাফের আল্লাহর কাছে করতে পারে না। সেটা কি? জান্নাত একটা সবচেয়ে বড় যেটা আশা, যে আল্লাহর দ্বীনের কালেমাকে উঁচা করার জন্য এই কাফের মুখামুখি হয়েছি, সুতরাং এর বদলা হচ্ছে জান্নাত। জি হ্যাঁ। তারপরে এতে যতটা রক্ত ঝরেছে এগুলি আমার জন্য কিয়ামতের দিনে সাক্ষী হবে, আল্লাহর জন্য রক্ত ঝরেছে। অফি সাবিলিল্লাহি মা লাকিত, জি আল্লাহর রাস্তায় রক্ত ঝরেছে, আমার পয়সার জন্য না, স্বার্থের জন্য না, নেতৃত্ব গদির জন্য নয়, দুনিয়ায় বড় হওয়ার জন্য নয়, আল্লাহর জন্য হয়েছে। জি দুই নম্বর কথা, দুনিয়াতেও এমন কিছু পাবে যেটা তারা পায়নি হয়তো, জি সেটা হচ্ছে বিজয়। আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে মুমিনদের সাথে, যে আল্লাহর যদি সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, ফাতহ এবং বিজয় তোমাদের জন্য আসবে। ওয়া উখরা তুহিব্বুনাহা, এর মাধ্যমে এমন একটা নিয়ামত আল্লাহ দেবেন যেটা খুব পছন্দ করো, লাইক করো তোমরা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে আর আসন্ন বিজয় আসবে তোমাদের জন্য। জি খুব নিকটেই বিজয় রয়েছে তোমাদের জন্য, সুতরাং কাজ চালিয়ে যাও সাহসের সাথে, আল্লাহ পাক বলছেন। ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, এবং আল্লাহর কাছে তোমরা এমন কিছু আশা রাখো যার আশা তারা রাখে না। আর যখন বিজয় লাভ হবে তখন গনিমত হাসিল হবে, ওটাও এর মধ্যে শামিল। জি ওয়া কানা আল্লাহু আলিমান হাকিম, আল্লাহ পাক রব্বুল সর্বজ্ঞ, সবকিছু হাকিমান, এবং তিনি প্রজ্ঞাময়।
ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকা আল্লাহু ওয়া লা তাকুন লিল খাইরিনা খাসিমা। আয়াত নম্বর 105, তাই না? এই 105 থেকে শুরু করে 113 পর্যন্ত যে আয়াতগুলি রয়েছে তার বিষয়বস্তু একটি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি, যদিও বিশেষ একটি শানে নজুল বর্ণনা করা হয়েছে, সেই শানে নজুলের সনদটি দুর্বল। ইঙ্গিত করে দেবো সংক্ষেপে সেই শানে নজুলের দিয়ে, কিন্তু আল্লাহ আলাম সহি কিনা, কারণ সেটি তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে আউফি আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে আউফি নামক এক তাবী বর্ণনা করেছেন। আর যারা তাফসীরের সহিহ জয়ীফের গবেষক তারা বলছেন আউফির সূত্রে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনাগুলি রয়েছে সেগুলি জয়ীফ, সেগুলি হচ্ছে দুর্বল। আর এই জন্যই সংক্ষিপ্ত তাফসীর ইবনে কাসির, যেটা আমার সামনে সংক্ষিপ্ত তাফসীর ইবনে কাসির, এতে এই ঘটনা উল্লেখ করা হয়নি। তবে শেখ জাজাইরি মদিনার একজন আলেম, তিনি আইসারুত তাফাসসিরে ঘটনাটি বর্ণনা করেছেন। আর তার কিতাবে এরকম ঘটনা অনেক রয়েছে, অনেক সময় সহি না থাকলেও তিনি ঘটনাগুলি বর্ণনা করেছেন। শানে নজুল সেটা হোক আর নাই হোক, আসল বিষয়টা ঠিক আছে। সেই বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তি তার চাতুরতা দিয়ে, তার বাকভঙ্গিমা দিয়ে, বাকপটু সে, বাকশক্তি দিয়ে যদি দাবি করে যে আমি ন্যায্য হক রাখি, আসলে ও ন্যায্য হক রাখে না, আর আরেকজন লোক বাকশক্তি দুর্বল বেচারা, কিন্তু আসল হক তারই, প্রাপ্য তার। এই ক্ষেত্রে আপনাকে বিচারক হিসাবে যে বিচার সালিস করবেন তাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে। নেতাকে, শাসককে বলা হচ্ছে, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আর তার প্রত্যেক হাকিমকে, শাসককে, খলিফাকে বলা হয়েছে, আর মুসলিম সমাজের প্রতিনিধিকে বলা হয়েছে, যারা বিচার সালিস করবেন তাদেরকে বলা হয়েছে, আদালতের যারা বিচারপতি তাদেরকে বলা হয়েছে। আয়াত সকলকে শামিল। যে কারো সাক্ষী দেখিয়ে যে একেবারে অনেক সাক্ষী নিয়ে চলে আসলো, আর এত বাকপটু মনে হচ্ছে এই ঠিক বলছে, আর যেই লোকটা আসলে হক পাবে, ন্যায্য অধিকার, সে বেচারা কথাই বলতে পারে না, থরথর করে কাঁপছে। এই বিচারপতি হয়তো অভিজ্ঞ নয়, কথাই বলতে পারে না, তার মানে এর মধ্যে দুর্বলতা আছে। যা তুই নিয়ে যা, তোর জমি তুই নিয়ে যা। জমি ওর নয়, আসলে জমি এই লোকের, বেচারা গরিব মানুষ। এই জন্য সতর্ক করছে আল্লাহ পাক বিচারপতিদেরকে, শাসকদেরকে, যে একটু বিচার করবে তো খতিয়ে দেখতে হবে, খোঁজ খবর নিয়ে তদন্ত করতে হবে। এই হচ্ছে আসল বিষয়টি। এখন আসুন আয়াতগুলি তাফসিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে তুমি মানব সকলের মাঝে বিচার করো, বেমা আরাক আল্লাহ, আল্লাহ যে তোমাকে জ্ঞান দান করেছেন, তার আলোকে, জি সেই অনুযায়ী। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, আর যারা বিশ্বাসঘাতক তাদের পক্ষ থেকে তুমি, তাদের পক্ষ থেকে তুমি যাতে করে বিতর্ককারী না হও, বা খাসিমা তাদের পক্ষ যেন তুমি না নাও। জি, তাদের পক্ষ আল্লাহ পাক নিতে নিষেধ করছেন। তাহলে বুঝতে হবে যে কে খেয়ানতকারী, কে বিশ্বাসঘাতক, কে হকপন্থী আর কে হকপন্থী নয়, এই বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। ওয়াস্তাগফিরিল্লাহ, এবং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরাসরি সম্বোধন এবং পরোক্ষভাবে আমাকে আপনাকে সকলকে, প্রত্যেক বিচারপতিকে আর প্রত্যেক সালিক আর সমাজের যারা সমাজপতি তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাও। হতে পারে তোমার বিচার সালিস করতে গিয়ে জুলম অত্যাচার হয়ে গেছে, যতটা অধিকার ছিল সেই অধিকার তাকে ফিরিয়ে দিতে পারলে না, কম বেশি করে দিলে, বা জুলম অত্যাচার হয়ে গেল। কারণ গায়েব তুমি জানো, অদৃশ্য জানো না আসলে কি হচ্ছে আসলে। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন, অনিচ্ছাকৃত যদি ভুল হয়, চেষ্টা করলেন সুবিচার করার চেষ্টা। প্রথম কি করতে হবে? দুটো শর্ত আছে সুবিচারের জন্য, দুটো শর্ত। একটা হচ্ছে চেষ্টা করতে হবে আসল ঘটনাটি জানার, যে আসল ঘটনাটা কি, কে এখানে ন্যায্য পথে আছে আর কে ভুল পথে আছে। এক, এই যে ইজতিহাদ বলা, ইজতিহাদুল হাকিম। দুই নম্বর হচ্ছে যে ঘটনা আসলটা জানার পরে, সমস্যাটা জানার পরে সঠিক সমাধান দিতে হবে, কোরআন সুন্নাহর আলোকে সঠিক সমাধান দিতে হবে, সুবিচার করতে হবে। এই দুইটো শর্ত যদি না থাকে, আপনি ভাবলেন আমি সুবিচারই করলাম, কিন্তু আসল তদন্ত করেই দেখলাম না ওখানেই ভুল, চেষ্টাই করেননি আসল বিষয়টি জানার জন্য, তাহলে ভুল বিচার হয়ে গেছে। অথবা আর এক শ্রেণীর লোক
জানলেন, বিষয় জানেন। অধিকাংশ জালেম বিচারকগুলি ওইরকম, বা ঘুষখোর জালেম, তারপরে সমাজের জালেম যারা সমাজপতি, তাদের বিচার সালিসগুলি এইরকম ধরনের। হ্যাঁ, ধনীর জন্য বিচার আলাদা আর গরিবের বিচার আলাদা, তাই না? একই অপরাধে গরিবের বিচার আলাদা, যার বংশ আত্মীয় স্বজনের জনবল নেই তার বিচার আলাদা, আর যার বংশ শক্তিশালী আছে রে, এর বিচার করলে খবর আছে, ওদের ব্যাপারে বিচারই নেই। হ্যাঁ, নামকে অস্তে বিচার করে দিল, আসলে কিছুই হলো না। জি, তো এইরকম ক্ষেত্রে জানছে, ঘটনা জানছে, জানার পরে সুবিচার করলো না। আর এক লোক হচ্ছে আসল বিষয়টা জানলো না, ও ধারণা করলো যে আমি যেটা জেনেছি ওইটাই ঠিক, অথচ জানাটাই তার ভুল আছে, যার ফলে সুবিচার ওর ধারণা করছে, কিন্তু আসলে সুবিচার করেনি। দুইজনেই জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ইজতিহাদ করলো না আর যে সুবিচার করলো না, দুইজনেই জাহান্নামী। একমাত্র জান্নাতি কে? যেই ব্যক্তি জানার চেষ্টা করলো যে ঘটনাটা কি আসলে, তারপরে জানার পরে যথাসাধ্য জানার পরে সুবিচার কায়েম করার চেষ্টা করলো, তার বিচারে সেই ব্যক্তি একমাত্র জান্নাতি। যে আল কোযাতু সালাসাতুন ইসনানে ফিন্নারে ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক হচ্ছে 3 শ্রেণীর, 2 শ্রেণীর বিচারক হচ্ছে জাহান্নামী, আর 1 শ্রেণীর বিচারপতি, একমাত্র শাসক, বিচারপতি, সমাজপতি, এরা শুধু জান্নাতে যাবে। জি, ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইখতানুনা আনফুসাহুম, আর তুমি বাক বিতণ্ডা করো না ওই সব লোকদের পক্ষ থেকে বা পক্ষ নিয়ে, ইখতানুনা আনফুসাহুম, যারা বিশ্বাসঘাতকতা করে নিজেদের সাথে। কারণ বিশ্বাসঘাতকতা করে অন্যকে ক্ষতি করতে চায়, নিজেই ক্ষতিগ্রস্ত হয়। যারা খেয়ানত করে এর কুপরিণাম তাকেই ভোগ করতে হয়, এই জন্য ইখতানুনা আনফুসাহুম বলেছেন, নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিম, আল্লাহ পাক ভালোবাসেন না ওই সমস্ত লোককে বা ওকে, যেই ব্যক্তি কি বা যারা হচ্ছে বিশ্বাসঘাতক, পাপিষ্ট। মোবালাগার সেগা খেয়ানতকারী, বিশ্বাসঘাতক, আসিমান ইসম থেকে পাপিষ্ট। ইস্তাগফুনা মিনান নাস, তারা মানুষের দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করে। হ্যাঁ, মানুষের দৃষ্টি থেকে বাঁচতে চায়। ইস্তিখফা মানে লুকানো, হ্যাঁ, গোপনে থাকা। মানুষের নজরে আসতে চায় না, মানুষের নজরে ধরা খেতে চায় না যে মানুষ আমাকে অপরাধী ভাবুক। জি, ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, অথচ আল্লাহ থেকে সে গোপন থাকতে চায় না। আল্লাহ থেকে কি করে গোপন থাকে? অপরাধ করে থাকা যাবে? আল্লাহ তো জেনে নেবেন। তো আল্লাহ থেকে যদি মান-ইজ্জতকে গোপন করতে হয়, তাহলে অপরাধী করতে হবে না, জুলুম অত্যাচারী করতে হবে না, খেয়ানতি করতে হবে না, বেঈমানি করতে হবে না। এটাই হচ্ছে উপায়। আল্লাহকে তারা ভয় করে না, মানুষকে ভয় করে। কেন মানুষ থেকে দোষ ত্রুটিকে গোপন রাখে? কি জন্য? মানুষ যদি জানে বা দেখে যে এইরকম লোকটি, তাহলে আমার মানহানি হবে, বেইজ্জত হব। হ্যাঁ, আজকাল মোবাইলের যুগে এই হাত ফিট করেন দিক, মোবাইল নিয়ে ছেলে দেখছে দেখছে দেখছে, ব্লু ফিল্ম দেখছে, নোংরা ছবি দেখছে, মিউজিক শুনছে, সব কিছু করছে, কানে লাগিয়ে শুনছে বা দেখছে। যখন বাপ ঢুকেছে, পট করে দিল, কোন দিক থেকে কোন দিকে চলে গেল। হ্যাঁ, ওকে দেখতেই দিল না। যদি অন্তরে সততাই থাকে আর যদি ভালো কিছুই দেখেন, তো কেন সেটা সরাবেন? বাপের সামনেও চলবে, মায়ের সামনে চলবে। তো বাপ থেকে গোপন করতে চান, মা থেকে গোপন করতে চান, আমার সামনে আপনি মোবাইলটা ফেসবুকে খারাপ ছবি দেখছিলেন, যেমনই কাছে গেছে দিলেন, সরিয়ে ফেলেন সেটাকে। হ্যাঁ, আমাকে দেখে আপনি গোপন করছেন, আল্লাহকে বলে একটু গোপন করার চিন্তা হইল না? যে আল্লাহ হিসাব, আমি তো হিসাবই নিতে পারবো না আপনার বাপ মা হিসাবই নিতে পারবে না আপনার, কি বা করবে আর? হ্যাঁ, শুধু একটু বকাবকি করবে, আর করবে এটা কি? এর বেশি তো করার কিছুই নেই। আর যদি আপনার মতো হয়, তাহলে তো ভাববে যে আজকাল যুগ জামানা খারাপ, দোষ চাপিয়ে দিয়ে ছেলের ওপর না কার ওপর। আজকাল ছেলে মেয়ের দোষ চাপায় না, কার ওপর চাপায়? যুগ জামানার দোষ চাপায়। আরে যুগ খারাপ, জামানা খারাপ, আল্লাহকে গাল দেয়। হাদিস আছে, যারা যুগ জামানা খারাপ বলে তারা কাকে গাল দেয়? ইউযিনি ইবনু আদম ইয়াসুব্বুদ-দাহরা, যুগ জামানাকে গাল দেয়, আমাকে কষ্ট দেয়। আল্লাহ পাক বলছে, যুগ জামানা খারাপ না, তোমার ছেলে খারাপ, তোমার স্ত্রী খারাপ, তোমার মেয়ে খারাপ, হুঁশ করো। তারপরে আরেক শ্রেণীর লোক আছে, আরো ভদ্রলোক, বলছে আরে আমরাও তো ছোটে তো এরকমই ছিলাম, হ্যাঁ, ওরাও ঠিক হয়ে যাবে, আমরা যেমন এইসব ঠিক হয়ে গেছে, ওরাও ঠিক হয়ে যাবে, আরে পোলাপান করবে এরকম। হ্যাঁ, আরবিরা বলে বুজুরা, আর আমাদের দেশের লোকেরা বলে ওই অসৎ লোকেরা, ওরা পোলাপান করবে, আমরাও তো এক যুগে ওইরকম পোলাপান ছিলাম, দুষ্টামি করেছি। হ্যাঁ, ও ছেলেকেও দুষ্ট করি পয়দা করতে চায়, বড় করতে চায়।
আল্লাহ হিদায়াত দান করেন আমাদের। ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, মোবাইল ওয়ালারা, নেট ওয়ালারা, তারা এই আয়াত থেকে হেদায়েত নেন, মানুষ থেকে গোপন করতে চান, দোষ ত্রুটি যেন দেখতে না পায়। ব্লু ফিল্ম দেখছি, হ্যাঁ, দরজা লক করে, অথবা আমি এমনভাবে দেখছি কেউ যেন দেখতে না পায়। আর আল্লাহ থেকে লুকাতে পারেন না, লুকান তো দেখি আল্লাহ থেকে। হ্যাঁ, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করুন। ওয়াহুয়া মাহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, অথচ আল্লাহ তাদের সাথেই রয়েছেন। আল্লাহ তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টন এহাতার দিক থেকে, এইরকম বিভিন্ন দিক হইতে পারে আল্লাহ পাক রব্বুল বলেছেন। কিন্তু আল্লাহ সত্তাগত দিক থেকে, আল্লাহ তার জাতের দিক থেকে কোথায় রয়েছেন? আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশের ওপরে রয়েছেন। আল্লাহ সূরা মুলকে বলছেন। আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান করুণাময় কোথায় রয়েছেন? আরও সে সমুন্নত রয়েছেন। তাহলে দুই আয়াতে তো দ্বন্দ্ব নাই যে ওয়াহুয়া মাহুম, তিনি তাদের সাথে, মানে সত্তাগত দিক থেকে আল্লাহ সর্বত্র বিরাজমান বলে দেবেন। তাহলে ওই আয়াতগুলি কি কোথায় ছুঁড়ে ফেলে দিলেন আপনি, যে আকাশের ওপরে আরো সে আজিমে, সেগুলি কোথায় ছুঁড়ে ফেলে দিলেন? তো দুই রকমের আয়াতের সমন্বয় হচ্ছে যে আল্লাহ তার জাত সত্তার দিক থেকে কোথায়? সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির মাঝে একাকার হয়ে না। কারণ সৃষ্টির মাঝে যদি একাকার বলেন তাহলে আল্লাহ পাক, পাক না পাক সব জায়গায় আছেন, এখানেও আছেন আর বাথরুমেও আছেন নাকি? হ্যাঁ, কেমন কথা বলছেন, একটু চিন্তা করেন না। স্বামী স্ত্রী মিলন হচ্ছে, ওখানেও আল্লাহ আছে। হ্যাঁ, আল্লাহ পাক আরো সে আজিমে আছে, আল্লাহ পাক আরো সে আজিম। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, মানে মসজিদ আছেন, মন্দিরও আছেন, তাই না? হ্যাঁ, ঠিক কিনা? তাহলে মসজিদে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হচ্ছে, তাহলে হিন্দুরা কোন ভুল কথা বলছে? আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান। তো ওই দেবদেবীর মূর্তি, সরস্বতী আর ওই কালী, ওতেও তো আল্লাহ বিরাজমান, ঠিক না? সুতরাং মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত তারা উপাসনা করছে। তো কোন ভুল করলো তাহলে তারা? বুঝতে পেরেছেন কত মারাত্মক কথা এটি? এটি এত হালকা কথা নয়। আসলে সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান, এটা হচ্ছে হিন্দু ধর্ম। কারণ হিন্দুরা বলতে চায় যে আমরা যে মূর্তি পূজা করছি, প্রতিমা পূজা করছি, ওটা আল্লাহকেই আসলে উপাসনা করা। হ্যাঁ, কারণ আল্লাহ তো সর্বত্র আর সব কিছুতেই, এতে আল্লাহ আছে, হ্যাঁ, পরমেশ্বর আছে। সুতরাং এর মাধ্যমে আল্লাহর ইবাদত করছি। এত বড় কুফরি কথা মুসলিমরা ইসলামের নামে চালাচ্ছে, আশ্চর্য কথা। কোরআনের পরোয়া করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরোয়া করলো না, যে আল্লাহ আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কালাত ফিস সামায়ে। একটি দাসী মূর্খ, সে জানছে যে আকাশে আল্লাহ রয়েছেন, আর আমাদের দেশের আল্লামা হুজুর সে জানছে না যে আল্লাহ কোথায় রয়েছে। কত শোচনীয় অবস্থা, কত অধম এই হুজুর আর আল্লামা। আমাদের দেশের আল্লামাগুলি কত অধম, ওর চাইতে ভালো ওই দাসী যে একটা অক্ষর আলিফ বা তাও জানতো না। জি, ক্লাস ওয়ানের ছেলে, যে সৌদি আরবের, আরবদের ছেলেরা, সৌদিদের ছেলেরা বিশেষ করে ক্লাস ওয়ানের ছেলে যে কথাটি জানে যে আল্লাহ কোথায় রয়েছে, আমাদের দেশের বড় বড় আল্লামার শাইখুল হাদিসও ওর চাইতে অধম জানে না। আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বিরাজমান। আর জাতিকে হাজার হাজার লাখ লাখ লোক তাদের ইজতেমাতে আর তাদের আপনার মাহফিলে আসছে, আর সবকে গুমরা করছে এইভাবে। কত বড় কুফরিয়া কথা শিখাচ্ছে। এটা হালকা কথা না, এটা বড় কুফরি কথা। হিন্দুদের ধর্ম ঠিক, তাহলে তারা আল্লাহ কি চাইছে এই দেবদেবীর পূজার মাধ্যমে? মাজারে যে সেজদা করেছে, সর্বত্র বিরাজ, সব কিছুতেই বিরাজমান, তো কবরে, ওইখানেও তো জমিনের শুধু এই ফাঁকা জায়গায় আল্লাহ তো ওখানেও। সুতরাং কবরে সেজদা করে আল্লাহকে পাচ্ছে তাহলে সে। এটাই তো ওয়াহদাতুল ওজুদ, এটাই তো ওয়াহদাতুল ওজুদ। জি, ইবনে আরবির কুফরিয়া আকীদা, যে সব কিছুর স্রষ্টার সৃষ্টির অস্তিত্ব হচ্ছে এক। জি, ওয়াহুয়া মাহুম, তাহলে আল্লাহ পাক মানুষের সাথে রয়েছেন। কোন দিক থেকে বললাম? ক্ষমতার দিক থেকে আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না। এলমের দিক থেকে আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারবেন? একটা কাজ জীবনে করেছি আমি, সেই কাজটা আল্লাহ জানতে পারিনি, বলতে পারবেন? কিন্তু বাপ মা, হাজার হাজার কাজ করেছি, বাপ মা জানতে পারেনি, ঠিক কিনা? হ্যাঁ, জি, এইটা হচ্ছে স্রষ্টার সৃষ্টিতে পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। এলমের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টন, আল্লাহ পাক এমন করে ঘিরে আছেন তার সৃষ্টিকে, যে আল্লাহর ক্ষমতার বাইরে বা আল্লাহর পরিবেষ্টনের বাইরে কেউ পালাতে পারবে না। আল্লাহ ধরতে চাইছেন এ পলাতক, খুঁজে পায় না। আল্লাহ হবে নাকি? এহাতা, জি, আল্লাহ পাক মহিতা, বিকুল্লে শাইইন মহিতা, সব কিছুর পরিবেষ্টন করে আছে।
ওয়াহুয়া মাহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, যখন তারা গোপন পরামর্শ করে এমন বিষয় নিয়ে যেই কথাগুলি আল্লাহ পছন্দ করেন না, মানে আল্লাহর অসন্তোষজনক, আল্লাহকে নারাজ করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ইসলামের বিরুদ্ধে তারা গোপন কি করে, চক্র করে, আলোচনা চক্র চালায় রাতে। বাইয়াতা, রাতের গোপন আলোচনাকে বলা হয়। ওয়াকান আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, এই যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ পাক তোমরা যা কিছু করো সব কিছুকে পরিবেষ্টনকারী, সব কিছুকে পরিবেষ্টন করে আছে। হা আনতুম হাউলাই, তোমরা কি এই লোকেরা। জি, শানে নজুলটা শুনিয়ে দিই, তাহলে এই আয়াতগুলি বুঝতে আরও স্পষ্ট হবে। শানে নজুল হচ্ছে এই যে আনসারী গোত্রের এক লোক ছিল, তারা 3 ভাই ছিল, বিশর, বাশির আর তমা। এই 3 জন লোক, এরা মোনাফেক ছিল, আনসারি বংশেরই কিন্তু মোনাফেক ছিল এরা। আর জানেন যে মদিনায় মোনাফেকদের একটা বড় দল ছিল, তাদের বড় নেতা আব্দুল্লাহ বিন উবাই মোনাফেক রাইসুল মোনাফিক। এরা আর একজন প্রতিবেশী আনসারি মুসলিম ছিল, তাদের একটা বর্ম চুরি করে নেয়। দেরা, যে রণক্ষেত্রে জিহাদের ময়দানে শরীরে বর্ম ব্যবহার করে, এই দেরা বর্ম চুরি করে নেয়। চুরি করে নেওয়ার পরে বুঝতে পারলো যে টের পেয়ে গেছে, জানাজানি হয়ে গেছে, অমুকই চুরি করেছে। তখন নিজের মান ইজ্জত রক্ষা করার জন্য পাশে একটি ইহুদির বাড়ি ছিল, ইহুদির বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে ওরা এসে বলছে, যখন চলে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর, যার বাড়িতে চুরি হয়েছে, ও এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বর্ম চুরি করেছে আমার এই প্রতিবেশী, এই তমা, বিশরবাসী, এরা যে 3 ভাই আছে, এরাই চুরি করেছে। এই কথা বলার সাথে সাথে ওরা বলছে যে আমরা দেখে এলাম ওই যে ইহুদির বাড়িতে তোমার বর্ম আছে, ওই ইহুদি চুরি করেছে। নিজে চুরি করে দোষ চাপিয়ে দিল কার ওপর? ইহুদির ওপর। মোনাফিকদের চরিত্র এরকম, মোনাফিকদের চরিত্র এরকম। মোনাফিকরা, মুসলিম সমাজের মোনাফিকরা শুধু মুসলিমের ক্ষতি করে না, কাফের ইহুদিদেরকে জানা উচিত, খ্রিস্টানদের জানা উচিত, কাফেরদের জানা উচিত, তাদের জন্য ক্ষতিকর তারা। কিন্তু এদেরকে তারা ব্যবহার করে, মোনাফিকদেরকে, এই কুফরি শক্তিগুলি ব্যবহার করে নিজের স্বার্থে, না কখনো স্বার্থে আসবে না, ব্যর্থ হবে, স্বার্থে আসবে না, ব্যর্থ হবে এই কুফরি শক্তি, মনে রাখবেন। ইসলামের জন্য বড় ক্ষতি করে এরা। তারপরে কসম টসম করে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাই এসে বলছে যে ইহুদি চুরি করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক আমাদের মিথ্যাবাদ বা আমাদের উপর সন্দেহ করছে, এটা মিথ্যা অপবাদ দিচ্ছে, আসলে চুরি করেছে ইহুদি, দেখেন ইহুদির বাড়িতে পাওয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন না। এই ঘটনা কি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না? বাহ্যিক সাক্ষী প্রমাণ বা দলিল প্রমাণ দেখেই না বিচার করবেন। সাক্ষীতে এরা 3 ভাই সাক্ষী দিচ্ছে যে ইহুদি চুরি করেছে, আর ওর বাড়ি থেকে মাল সামানও পাওয়া গেল, ওর বাড়ি থেকে। বিচার এখন ইহুদির বিরুদ্ধে যাচ্ছে। ইহুদি বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম নই, আমি ইহুদি, কিন্তু আমি কাজ করি, চুরি করিনি আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উপক্রম হয়েছে যে বিচার ইহুদির বিপক্ষে করেই দিবেন, এবং ইহুদির হাত কাটা যাবে, এইরকম অবস্থা হয়ে গেছে। এখনও বাস্তবায়ন হয়নি। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। এখন আয়াতগুলি গিয়ে বুঝেন। আল্লাহ পাক কি বলছেন? হে নবী, তোমাকে সত্য নিয়ে, কিতাব যে নাযিল করেছি তোমার প্রতি, সত্য নিয়ে পাঠিয়েছি। মানুষের কাছে বিচার করবেন কি দিয়ে? যা তোমাকে আমি দিয়েছি, মানে কোরআন দিয়ে বিচার করবে, হাদিস দিয়ে বিচার করবে। এবং যারা বিশ্বাসঘাতক, এই মুনাফিকগুলি যে 3 ভাই, এরা বিশ্বাসঘাতক, এদের পক্ষ নেবে না তুমি, বুঝছেন না? এদের পক্ষ নেবে না। আর তুমি যে একটু ঝুঁকে গেছিলে যে এরা তো মুসলিম, কালেমা পড়া মুসলিম, আর ও তো ইহুদি, তো সম্ভাবনা ইহুদি হয়তো চুরি করেছে, আর ইহুদির বাড়িতে আবার বর্ম পাওয়া গেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও এর জন্য। আল্লাহর কাছে কি করো? এই যে একটু ঝুঁকে গেছিলে তুমি, এর জন্য ক্ষমা চাও। আর তোমাকে আসল বিষয় জানিয়ে দিচ্ছি যে এই ইহুদি চুরি করেনি। কে চুরি করেছে? মুনাফিকরা চুরি করেছে। এই মুনাফিকরা চুরি। আল্লাহ পাক তাই বলছে যে এরা মানুষ থেকে মান ইজ্জত রক্ষা করার জন্য গোপন রাখতে চায় যে চুরি আমরা করিনি। আর আল্লাহ যে দেখে নিয়েছেন যে চুরি তোরা করেছিস, ওয়ালা ইস্তাগফিরুনা মিনাল্লাহ। জি হ্যাঁ, অথচ আল্লাহ সব কিছু জানছেন যে রাতে এরা আপোষে আলোচনা করেছে যে বর্মটা চুরি করে নিব। চুরি তো করলাম, কিন্তু আর এই চুরির মাল সামলানো যাচ্ছে না, চল ওর বাড়ি ফেলে দিয়ে চলে আসি। সব আল্লাহ জানছেন। ওহুয়া মাহু ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, সব রাতের এর গোপন চক্র সব জি আলোচনা করেছে আপোষে, সব আল্লাহ জানছেন। আল্লাহ পাক বলছেন এখানে, আনতুম হাউলাই, কিছু সাহাবী দেখলেন যে এরা তো মুসলিম, মুনাফিকগুলিকে মুসলিম ভাবলে, আর ইহুদি চুরি করলে ইহুদি চুরি করতে পারে, আরে মুসলিম কালেম পড়া লোক, এরা চুরি করবে। আজকাল আমাদের সমাজে অনেক এইরকম কিছুটা ধার্মিক মুসলিম, কিন্তু ফাসেক মুসলিমের পক্ষ নেই, তাই না?
অথচ তারা হচ্ছে দোষী। হ্যাঁ, নিজের ভাষাভাষীর পক্ষ নেই, অথচ ভাষাভাষী দোষী। যে অন্য ভাষাভাষী সে দোষী নয় হয়তো। এদেরকে সতর্ক হওয়া উচিত। আল্লাহ পাক ওদেরকে সতর্ক করছেন জাতীয়তার কারণে। তারপরে জাতীয়তা যে কোনো ধর্মীয় জাতীয়তা হোক, অথবা ধরেন আপনার ভাষাগত জাতীয়তা হোক, অথবা আঞ্চলিক জাতীয়তা হোক, এইসব কারণে তোমরা কারো পক্ষ নিও না। আল্লাহ বলছে হ্যাঁ আনতু হাওলে, তোমরা এই ধরনের লোক জাদাল তুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে এদের পক্ষ নিচ্ছ, তোমরা এদের পক্ষ থেকে বাক বিতণ্ডা করছো বা বিতর্কে জড়িত হচ্ছ। ফামাইও জাদির, দুনিয়াতে তো একটু তর্ক করলে যে না এরাই ঠিক, এরা তিন ভাই বলছে যে আমরা চুরি করিনি, ওই ইহুদি চুরি করেছে, এই যে পক্ষ কিছু লোক নিয়েছো, তোমাদের এটা কি ঠিক হয়েছে? ফামাইও জাদিরুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে যেদিন বিচার শুরু হবে সেদিন তাদের পক্ষ থেকে আল্লাহর সামনে কে বিতর্ক করবে? আল্লাহ তো জানছেন, আল্লাহ তো বলবেন যে মুনাফিকরাই চুরি করেছিল, ওই ইহুদি করেনি, তখন কে তর্ক করতে আসবে? জি, আল্লাহ পাক বলছেন আম্মাই ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, অথবা তাদের পক্ষ থেকে উকিল হয়ে আসবে আল্লাহর সামনে, ওকালতি করবে। ওখানে ওকালতির ক্ষমতা আছে? আল্লাহ বলছে আম্মাই ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, যারা অপরাধী তাদের পক্ষ থেকে কে উকিল হয়ে আল্লাহর সামনে আসবে? বলছে কেউ আসবে না, কিন্তু আমাদের দেশের পীরেরা আসবে, তাই না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন আম্মাই ইয়াকুনু ওয়াকিল, আল্লাহর সামনে কে ওকালতি করতে পারে, অর্থাৎ কেউ করতে পারে না। কিন্তু পীর মুরিদির ব্যবসা, পীরতন্ত্র তাসাউফ বলছে, কি বলছে? যে কেউ কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহর ওলিয়ারা বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে, একবারে ঘামের ওপর দিয়ে জাহাজ, ঘামের সাগরের ওপরে জাহাজ চলছে, আর জাহাজে ভরে ভরে মুরিদানদেরকে জান্নাতে ঢুকাইয়ে দিবে। কথা বুঝতে পারছেন? সব ওকালতি করবে আল্লাহর সামনে, আল্লাহর সামনে। হ্যাঁ, এরা জোর করে টেনে জান্নাতে নিয়ে চলে যাবে, সব কথাদের কিতাব আছে। বরং মালাকুল মত রুহ কবুজ করেছে সারাদিন, সন্ধ্যাবেলা তার ব্যাগটাই ছিঁড়ে ছুটিয়ে নিয়ে চলে গেল, কেড়ে নিয়ে চলে গেল। তাদের হক্কানিদের কিতাব আছে, ভেদে মারিফাতি আদে খোদা কিতাব আছে, বিশ্বাস না হয় দেখে নেবেন। আর না হলে 6টা যে বক্তব্য আছে, 6টার 9 ঘন্টা বক্তব্য আমার শুনে নেবেন, যে আপনার হক্কানি তরিকা, যেটা দেশি হক্কানি তরিকা, ইসলামের হক্কানি তরিকা না। কিন্তু ভালো করে শুনবেন, হক্কানি মানে হক্কানি বলে কিছু নেই, কিন্তু বুঝতে পেরেছেন না? জি, আশ্চর্য হয়ে যাবেন। মালাকুল মউত ফেরেশতা, তার একটা ডানা দিয়ে যদি একটা আঘাত করে সারা পৃথিবীকে উল্টে পাল্টে রেখে দেবেন। এক ফেরেশতা সুবহানাল্লাহ, উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ পাক ফেরেশতাদের প্রশংসা করছেন, এত শক্তিশালী। আর ফেরেশতার কাছ থেকে এই 3.5 হাতের মোল্লা ওলি সুফি গিয়ে ব্যাগ কেড়ে নিল, আর বেচারা কাঁদতে কাঁদতে আল্লাহর সামনে গিয়ে সন্ধ্যাবেলা হাজির। আল্লাহ বলছে মালাকুল মউত, তুমি কাঁদছো কেন? আর বললিয়েন না, কোন বান্দাকে যে তুমি সৃষ্টি করেছো, সেই বান্দা আমার সারা দিনের মেহনত বেকার করে দিল, আর ব্যাগটাই কেড়ে নিয়ে চলে গেল। একটা রূহ চেয়েছিল, কিন্তু সবগুলি নিয়ে গেল। ব্যাগ যখন ছেড়ে গেল সবগুলি চলে গেছে, আর সারাদিনে যত লোক মরেছিল পৃথিবীতে সব জিন্দা হয়ে গেছে। গল্প শোনাই না, তাদের কিতাবের নামও বলে দিলাম। জি হ্যাঁ, তারপরেও পীর ধরবেন, তারপরেও তাদের ওই সহযোগিতা করবেন, তারপরেও তাদেরকে বলবেন আল্লাহর ওলি না অন্য কিছুর ওলি। আল্লাহ পাক বুঝার যেন তৌফিক দান করেন। জি হ্যাঁ, আল্লাহ তখন সান্ত্বনা দিচ্ছেন যে তুমি ভুল করেছো। কি ভুল করেছো? আরে একটা চেয়েছিল, একটা দিলে বাকিটা তো বাঁচত। একটা ওই যে রুহ চেয়েছিল ওই নাতিটাকে দিয়ে দিতে, ওই রুহটা ফিরিয়ে দিতে, তাহলে বাকিটা তো তখন মেহনতটা বেকার যেত না। আর এতগুলো লোক সব আবার জিন্দা হয়ে হলো, এটাও হইতো না, সব বাকিটা নিয়ে চলে আসতে। কত যে অসহায়, আল্লাহ অসহায় তাদের কাছে, ওলির কাছে। তারপর আল্লাহর ফেরেশতা মালাইকারা অসহায়, দুর্বল। সুবহানাল্লাহ, বেয়াদবির শেষ আছে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। ওয়া মান ইয়ামাল সুআন, আর যে মন্দ কাজ করবে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের ওপর অত্যাচার করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, কিন্তু তারপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা, আল্লাহকে পাবে বড় মার্জনাকারী, বড় দয়ালু। এখনও ক্ষমার রাস্তা খোলা আছে। হে চোরেরা, মোনাফেকরা, চুরি করেছো, মিথ্যা অপবাদ ইহুদির ওপর দিয়েছো, তওবা করে নাও, আল্লাহকে তওবা কবুলকারী পাবে, আল্লাহ মাফ করে দেবেন। যে কোনো অপরাধের জন্য বেঁচে থাকা অবস্থায় তওবা করলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, সমস্ত গুনাহ মাফ করবেন। হ্যাঁ, যেখানে আল্লাহ বলেছেন শিরকের গুনাহ মাফ করবেন না, মানে কুফরির গুনাহ মাফ করবেন না, মানে ওই অবস্থায় মৃত্যুবরণ করলে, মারা গেলে, শিরক নিয়েই মারা গেলে,
ওলিরা দিতে পারে, এই কুফরি আকিদা শিরকি আকিদা নিয়ে মারা গেলেন। গৌস কুতুবদের অনেক ক্ষমতা, এই আকিদা নিয়ে মারা গেলেন, কখনো আল্লাহ মাফ করবেন না, কখনো মাফ। ওমাই ইয়াকসিব ইসমান, আর যে পাপ কার্য করলো, কাসাব একসেব মানে উপার্জন করা, পাপ উপার্জন করলো, ফাইন্নামা ইয়াকসিবু আলা নাফসি, তার নিজের বিরুদ্ধেই পাপ উপার্জন করলো, কারণ এর কুপরিণাম তাকেই ভোগ করতে হবে। ওকান আল্লাহ আলিমান হাকিম, আল্লাহ পাক সর্বজ্ঞ, সব কিছু জানেন, হাকিমান এবং বিজ্ঞানময়। ওমাই ইয়াকসিব খাতিয়াহ, আর যেই ব্যক্তি গোনহা করলো বা গোনহায় লিপ্ত হইল, যাই বলেন একসিব, আও ইসমান, অথবা কোনো পাপ করলো, খাতিয়া আর ইসমা আল্লাহ বলেছেন ছোট গুনাহ হোক অথবা বড় গুনাহ হোক, এই জন্য খাতিয়াতান আও ইসমান, অথবা অনিচ্ছাকৃত ভুল করলো আর ইচ্ছাকৃত ভুল করলো। যে কোনো ব্যক্তি কোনো ভুল করলো বা অন্যায় কাজ করলো, সুম্মা ইয়ারমে বেহি বারিআন, অতঃপর সেই অপবাদ চাপিয়ে দিল কোনো নির্দোষী ব্যক্তির ওপর। চুরি করলো নিজে, হ্যাঁ, আর তারপরে দোষ চাপিয়ে দিল আর কারো ওপর। এইরকমই আমাদের সমাজে যারা ব্যভিচারের অপরাধে লিপ্ত হয়, ব্যভিচার করে ওই চরিত্রহীন করে, কি না 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 এর সাথে আরও ছিল, হ্যাঁ, ওরাও তো এই করেছে, এই করে গরিবের যদি মেয়ে হয় আর বিচার সালিস হয় না, সেখানে সামাজিক বিচারগুলো, হ্যাঁ, গরিবের মেয়ের বিরুদ্ধে হয়, গরিবের মেয়ের পক্ষে বিচার হয় না, ধনী ছেলেরা যদি এরকম করে থাকে। আমার এমন একটি ঘটনা জানা আছে চোখের সামনে, এইরকম ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। যেই লোকটি তার যৌবনকালে কলেজ লাইফে জেনা করেছিল, তাকে তার মেয়ে সাবালিকা হওয়ার পরে 18-20 বছর পরে আল্লাহ পানিশমেন্ট দিয়েছেন। আল্লাহর পানিশমেন্ট 1-2 দিনে হঠাৎ আসে না, ভালো করে শুনে রাখেন। কখনো আসে, কখনো আসে না, কখনো তড়িৎ চলে আসে, কখনো আসে না। এতে ধোকা খাবেন না যে কিছু তো হইল না। ব্যভিচার করেছিল এক গরিব মেয়ের সাথে, তারপরে পেটে বাচ্চা ধরলো, যারও সন্তান হলো, অস্বীকার করলো গ্রামবাসীর কাছে, আমি এই কাজ করিনি, অনেকে ওর কাছে থাকতো ইত্যাদি। আর তারপরে মেয়ে বলছে না, শুধু আমার সাথে ব্যভিচার করেছে এই যে চেয়ারম্যান, হ্যাঁ, প্রধান, এই প্রধানের ছেলে। কিছুই হলো না বিচার, কারণ মহাজন ফ্যামিলি। আর এক তারপরে নেতা, এলাকার রাজনৈতিক নেতা, কোনো বিচার হলো না, আল্লাহ পাকের বিচার হলো। ওই ছেলের, ওই যুবক কলেজ লাইফে যে ছিল, তার বিয়ে শাদী হলো, চোখের সামনে এখনও চেনি তাকে। বিয়ে শাদী হওয়ার পরে তার মেয়ে সাবালিকা হইল। 17-18 বছর মেয়ে, মাধ্যমিকে পড়ে, কলেজ যাচ্ছিল, পাটের জমি দিয়ে মাঠ পার হয়ে কলেজ যেতে হয় বা স্কুলে উচ্চ মাধ্যমিকে যেতে হয়। যাচ্ছিল, রাস্তায় 4-5 ছেলে মিলে ওই মেয়েকে ধরে ধর্ষণ করলো। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এক গরিবের মেয়ের ইজ্জত নষ্ট করেছিল, তার মেয়ে এই প্রভাবশালী মহাজনের ঘরের মেয়ের ইজ্জতকে আল্লাহ পাক নষ্ট করেন কয়েক লোক দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকে বলতে পারেন যে ওই লোক দোষ করেছিল, হ্যাঁ, এখান থেকে আর একটা আল্লাহ পাকের বিচার বোঝা যায়। যদি কেউ অপরাধী হয়, এই অপরাধের শাস্তি কয়েক প্রজন্মকে পেতে হইতে পারে। সুদ খেয়ে বাড়ি করে যাবেন, গাড়ি করে যাবেন, আর অনেক জমি জায়গা রেখে যাবেন, আর বলবেন যে আমি সুদ খেয়েছি, আমার ছেলেমেয়েরা কি করেছে। হ্যাঁ, শাস্তি আপনাকেও পেতে হবে, আপনার আগামী প্রজন্মকে পেতে হবে, আপনার স্ত্রীকে পেতে হবে। আপনার পাপের কারণে আপনার স্ত্রী খারাপ হবে। অনেকের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তার নিজে সে নির্জনে সে অনুতপ্ত হচ্ছে এখন যে আমিও কারো মেয়ের ইজ্জত নষ্ট করেছি অথবা কারো স্ত্রীর ইজ্জত নষ্ট করেছি, যার ফলে আজকে আমার স্ত্রী কারো সাথে বেরিয়ে চলে গেছে। জি হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম হতে পারে, ইল্লা মাশাআল্লাহ কখনো ব্যতিক্রম হতে পারে, আল্লাহ পাকের ইমতিহান পরীক্ষা, সেটা আলাদা কথা। কিন্তু অধিকাংশ মানুষের এইরকম অপরাধ রয়েছে যার ফলে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ হাদিস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আর যা পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে ঘটছে সেখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন যে কেউ যদি কোনো গুনাহ করে, অন্যায় কাজ করে, তারপরে কোনো নির্দোষী ব্যক্তির ওপর সে অপবাদ দিয়ে দেয়, ফাকাদ ইহতামালা বুহতান ওয়া ইসমা মুবিনা, তাহলে সে বহন করলো, ইহতামাল বহন করলো, বুহতানান মিথ্যা অপবাদের পাপ, ওয়া ইসমা মুবিনা সুস্পষ্ট গুনাহ, স্পষ্ট গুনাহ মানে কাবিরা গুনাহ, আর বুহতান মিথ্যা অপবাদের পাপের বোঝা তাকে বহন করতে হবে। ওয়ালাউলা ফাজলুল্লাহ আলাইকা ওয়া রাহমাতুহু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি না হইতো, লাহাম্মাত তাইফাতুম মিনহুম, মুনাফিকদের একদল, তাহলে তারা চেয়েছিল আইয়ুদিল্লুক, যে তোমাকে পথভ্রষ্ট করে দেবে, তোমাকে বিভ্রান্ত করে দেবে, অর্থাৎ
তোমার দ্বারা সুবিচার না করিয়ে অবিচার করিয়ে নেবে, জুলুম করিয়ে নেবে। ইহুদি সে নির্দোষী ব্যক্তি, তার হাত তুমি কাটার অর্ডার দিয়ে দিতে, তো অবিচার হয়ে যেত না, অন্যায় হয়ে যেত না? যদি এ আল্লাহ পাকের রহমত না হইতো আর ওহী না হয়ে যেত, আল্লাহ যদি জানিয়ে না দিতেন। আম্বিয়া রসুলগণ সম্পর্কে, আম্বিয়া রসুল সম্পর্কে আমার কথা আছে, আম্বিয়ারা মাসুম, জানেন না? জানেন না? মাসুম মানে কি? নিষ্পাপ। নিষ্পাপ মানে এই নয় যে কখনো ছোটোখাটো ভুল হবে না, এটা নয় আসলে। এটা জনগণ বুঝে, তারপরে অল্প স্বল্প পড়া মৌলভী সাহেবেরা মনে করে নিষ্পাপ মানে কোনো ভুলই হবে না, ছোটোখাটো ভুল হবে না, এইটা নয় উদ্দেশ্য। নিষ্পাপ মানে হচ্ছে যে কোনো ভুল তাদের দ্বারা হয়ে যাবে আর আল্লাহ সংশোধন করবেন না, এইরকমটা না। বুঝতে পেরেছেন? একটা ভুল কিছু হয়ে গেল আর ভুল হয়ে চলে গেল, তারপরে তিনি জানতেও পারলেন না আর তার সংশোধনও করা হইল না আর ভুলের উপর অটল থেকে গেলেন, এটা কখনো হতে পারে না। পক্ষান্তরে আমি আপনি যতই বড় অলিউল্লাহ হয়ে যাই না কেন, সারা জীবন একটা শিরকি আকীদায় থেকে যেতে পারেন, বেদাতি আকীদায় থেকে যেতে পারেন, অথবা একটা পাপে থেকে যেতে পারেন, ভুলের ওপর থেকে গেলেন। একটা বিষয়কে আপনি বুঝেছিলেন যে এইটা ঠিক কিন্তু আসলে ভুল, একটা বিচার করেছিলেন এই বিচারটা এইটাই ঠিক কিন্তু আসলে ভুল, সারা জীবন আপনার সংশোধন হইল না। হতে পারে না? পারে না? একটি মাসলায় এইভাবে আপনি নামাজ পড়ছেন, সারা জীবন ভুল, এটা বড় বড় আল্লামারও হয়ে যেতে পারে। হতে পারে না? পারে না? একমাত্র কাকে আল্লাহ ভুলের ওপর রাখেননি? আম্বিয়া রসুলগণকে। এটা হচ্ছে ইসমাতুল আম্বিয়া বা নবী রসুলদের মাসুম হওয়ার অর্থ। যখনই কোনো ভুলের উপক্রম হয়েছে তখন ওহী দিয়ে কি করা হয়েছে? সংশোধন করা হয়েছে। এইখানে বিচার করেই দিবেন, হয়তো আল্লাহ ওহী করে দিলেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা কাসিমা, বিশ্বাসঘাতক মুনাফিকদের পক্ষ থেকে তুমি বাদানুবাদ করিও না, আর ইহুদিকে তুমি ইহুদির হাত কেটে দিও না, সাবধান। সংশোধন করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু ধনী কাফেররা বসে আছে, একটা হেদায়েত হলে হাজার হাজার হেদায়েত হবে, এইদিকে একটা বড় টার্গেট, ওইদিকে অন্ধ বেচারা আব্দুল্লাহ ইবনে মাকতুম এসে বলছেন, ইয়া রাসূল একটা মাসলা জানবো। নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো আমারই লোক, আছে, দেখা যাবে পরে, পরে পরে ওর মশলা দেখা যাবে। আর এদের দিকে একটু বেশি মনোযোগী হয়েছেন, আর যে জিজ্ঞাসা করছে আগ্রহের সাথে, তার ক্ষেত্রে অন্যমনস্ক। কথাটা বড় ভুল না হইলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজটি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দের নজরে দেখলেন না। দেখলেন কি? যদি দেখতেন তাহলে সূরা আবাসা নাযিল করতেন না। আবাসা, বড় কুঞ্চিত করলো, ওয়াতাওয়াল্লা, মানে একটু বিরক্তি বোধ করলে, আরে বাবা তুমি এখনই কেন মাসলা জিজ্ঞেস করছো, আমি তো এদের সাথে নেতাগুলির সাথে কথা বলছি, এরাকে হেদায়েতের চেষ্টা করছি, পরে তোমারটা, তোমারটা পরে। ওয়াতাওয়াল্লা, একটু বিমুখ হলেন, মুখটা ফিরিয়ে নেন। আনজাহুল আমা, যে এক অন্ধ এসে একটা কথা জিজ্ঞেস করছিল, অমায়ুদ্রিকা, তুমি কি জানো, হতে পারে ওই উপদেশ নেবে, এই লোকগুলি তো উপদেশ নেবে না, হেদায়েত হবে না। আল্লাহ সংশোধন করলেন না? করলেন না? কিন্তু আমার সংশোধন নাও হইতে পারে। একজন গরিব মানুষ হয়তো আমাকে এসে জিজ্ঞেস করলো, আর দেখলাম যে এইটা নেতা, এই নেতা যদি হেদায়েত হয় তাহলে এর দ্বারা 100 লোক, বা একটা হয়তো হুজুর এসছে, হুজুর যদি হেদায়েত হয়ে যায় তো এই হুজুর দিয়ে কয়েক হুজুর হেদায়েত হইতে পারে, বা গোটা দেশবাসী এলাকাবাসী হেদায়েত হতে পারে। আমি হয়তো এইদিকে একটু মনোযোগী হইলাম, আর বেচারার কথাটা শুনলাম না। আল্লাহ কি সংশোধন করবেন? আমাকে সংশোধনের চেষ্টা করতে হবে যদি আল্লাহ তৌফিক দেন, আর যদি তৌফিক না হয় তো ভুলের ওপর থেকেই গেলাম হয়তো, ঠিক না? অহরহ এরকম করতে থাকলাম, হতে পারে না? পারে না? হতে পারে, প্রত্যেক মানুষের হইতে পারে, ভুলের ওপর থেকে যাওয়া হইতে পারে। কিন্তু নবী রসুলগণ কখনো ভুলের ওপর ছোটোখাটো হইলেও আল্লাহ রাখেননি, সংশোধন করে দিয়েছেন। আর তাদের দ্বারা বড় ভুল হয়নি, বড় ধরনের গুনাহ এইটা হয়নি। এই ক্ষেত্রে যদি বলে যে মাসুম মানে তারা বড় ভুল থেকে নিষ্পাপ, তাহলে ঠিক আছে। আর ছোটোখাটো ভুলের ক্ষেত্রে ভুল হলে হতে পারে, কিন্তু সাথে সাথে আল্লাহ পাক কি করেছেন? আর যার সংশোধন হয়ে গেল তার কি আর ভুল থাকলো? ভুল থাকলো না তো। যে সংশোধন করবে তার আর ভুল থাকলো না। আত্তায়েব মিনা যামবি কামাল্লা যামবাল্লাহু। আদম আলাইহিস সালাম নবী ভুল করেছিলেন না করেননি? ভুল তো হয়েছিল, কিন্তু ভুলের ওপর যদি থেকে যেতেন তাহলে সেটা হয়তো আপত্তিকর। কিন্তু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, ছোট ভুলই ধরেন, চলে গেলেন, মাছের পেটে চলে যেতে হলো, সে কারণে আল্লাহ যেতে বলবে তারপর যাবে। এখনই কেন? নিজের ইচ্ছায় কেন গেলে তুমি? আল্লাহ ধরে নিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভুল সংশোধন করলেন না? করলেন না? যেইভাবে হোক না আল্লাহ পাক ভুল সংশোধন আম্বিয়া রাসূলগণের করিয়ে দিয়েছেন, কিন্তু আমার আপনার সারা জীবন নাও হইতে পারে। আল্লাহ আমাদের সকলকে সংশোধনের তৌফিক দান করেন।
ওরা চেয়েছিল একদল যে তোমাকে কি করে বিভ্রান্ত করে দেবে, ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেদেরকেই বিভ্রান্ত করে, ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই, আর হে নবী শুনে নাও তোমার কোনো ক্ষতি করতে পারবে না তারা। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, এবং আল্লাহ পাক তোমার প্রতি কিতাব নাজিল করেছেন এবং প্রজ্ঞা হেকমত নাজিল করেছেন। যেখানে আল কিতাবের সাথে হেকমত বলা হয়েছে, সঠিক তাফসির হচ্ছে আল কিতাব মানে কোরআনুল করিম, আর আল হিকমা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। হাদিস ভালো করে শুনে রাখেন, দুই ওহীকে উদ্দেশ্য করা হয়েছে। জি, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল কিতাব কোরআনে কারীম, আর হিকমা মানে হচ্ছে হাদিস। এজন্য এই দুটো বস্তুকে বা বিষয়কে যে ধরে থাকবে আঁকড়ে, লান তাদিল্লু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখনো গুমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ এবং সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ পাক তোমার প্রতি নাজিল করেছেন কিতাব এবং হিকমত, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা তুমি জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে কিছু শিখে এসেছিলেন না আসেন নেই? নবী শিখে আসেননি, কিন্তু আল্লাহর এক বড় ওলি ছিল গো, সে কিন্তু 18 পারা মুখস্থ করে এসেছিল। জানেন না? জানেন না? হ্যাঁ, কত ডাহা মিথ্যা। আর যদি সত্য হয় যে আব্দুল কাদের মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসছে, তার মানে আব্দুল কাদের নবীর চাইতে বড়, ঠিক না? একজন সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন যে তুমি যা জানতে না তোমাকে শিখিয়েছেন, জানতে না শিখিয়েছেন। আর ইয়ে মায়ের পেট থেকেই জানতো, একে শিখাবার প্রয়োজনই হয়নি, তাই না? তারপরে এই আয়াত থেকে আরেকটা সূক্ষ্ম মাসলা ইস্তেমবাদ করি, আকীদার মাসলা। যে নবীকে বেরেলবিরা, যারা মাজারপন্থী বেরেলবিদের মেলা পীরেরা আছে বাংলাদেশ, জি হ্যাঁ, বেরেলবি আকীদা, রেজভি আকীদার লোকেরা বলে নবী আলেমুল গায়ব, বলে না? বলে না? আলেমুল গায়ব মানে তার কাছে অদৃশ্য গায়ব সম্পর্কে জানার ক্ষমতা আছে, চাবি আছে, এটাই তো আলেমুল গায়ব মানে। তো আলেমুল গায়বকে আবার শিক্ষা দিতে হয় নাকি? বুঝলেন না নাকি যুক্তি? আরে আপনি তো, আপনার কাছে তো গায়েবের অদৃশ্য যেটা জানার নাই ওইটাই না অদৃশ্য গায়েব। আজকে যেটা জানার নাই সেটা হচ্ছে অদৃশ্য। অদৃশ্য জানার চাবি আপনার কাছে কি আছে? তাহলে আপনি চাবি দিয়ে, ক্ষমতা দিয়ে জেনে নেবেন। তো নবী যদি আলেমুল গায়েব হইতেন তাহলে আল্লাহ আবার কেন শিখাবেন? উনি তো এমনি জেনে যাবেন তার ইলমে গায়েব দিয়ে, ঠিক কিনা? তা আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা, তোমাকে আল্লাহ শিখিয়েছেন, মা লাম তাকুন তা'লাম, যা তুমি জানতে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, দ্বীনের হুকুম আহকাম সম্পর্কে যা নবী জানতেন না তা শিখেছেন না শিখাননি? যদি আলেমুল গায়ব তো নিজে থেকে জেনে নেবেন, আমি আর জান্নাত তো দেখতে পাচ্ছি, আমি আলেমুল গায়ব হাজির নাজির, এখানেও হাজির, জান্নাতও হাজির। হাজির নাজির মানে কি? ওদের আর একটা আকীদা যে নবী হাজির নাজির, তো এখানেও হাজির, জান্নাতেও হাজির, হ্যাঁ, এখানেও হাজির, জাহান্নামের কাছেও হাজির, দেখতে পাচ্ছেন সব কিছু। তাহলে আবার শিখাবার কোন প্রয়োজন? তাহলে আল্লাহ নিষ্প্রয়োজন কথা বলছেন না? আল্লাহকে নিষ্প্রয়োজন কথা বলছেন? হ্যাঁ, না কাজের কথা বলছেন? যে নবী জানতো না, নবীকে আমি শিখিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আল্লাহ পাকের অনুগ্রহ তোমার উপর বড় রয়েছে। আল্লাহ পাকের বড়ই অনুগ্রহ তোমার উপর রয়েছে। এখান থেকে 113, এই যে বললাম যে 105 থেকে 113 পর্যন্ত একটি প্রসঙ্গ ছিল, হ্যাঁ, সুবিচার করার, আর যারা অন্যায়কারী, হ্যাঁ, তাদের পক্ষ না নেয়া, এই সম্পর্কে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কাজের ক্ষেত্রে, গঠনমূলক কাজের ক্ষেত্রে গোপন আলাপ প্রশংসনীয়, আর যদি সেটা গঠনমূলক কাজ না হয় তাহলে গোপন আলাপ করা প্রশংসনীয়, নিন্দনীয়। আমরা অনেকে বসে আছি আর 2-3 জন গিয়ে আপনারা ওইদিকে একটা গোল মিটিং করছেন, হ্যাঁ, গোপন পরামর্শ করছেন। এটা যদি গঠনমূলক হয় তাহলে জায়েজ। বিচার সালিসের মধ্যে 4-5 জন উঠে গেলেন, পরামর্শ করে কি একটা সিদ্ধান্ত নেব, এটা জায়েজ, ঠিক না? কিন্তু ষড়যন্ত্রের জন্য যদি হয়, হ্যাঁ, বা কাউকে কিছু জানালেন না যে কী জন্য আপনার উঠে গেলেন আর একটু গোপন আলাপ করে চলে আসলেন, হ্যাঁ, বিশেষ করে 1-2 জন যদি থাকে, 1-2 জন আছে আর আপনারা 4-5 জন মিলে আলাদা কথা বলছেন, ওই 2 জনের কাছে না, তাহলে কি হবে? তার পালপিটেশন শুরু হবে না? হবে না? প্রেশার বেড়ে যাবে না? যাবে না? যে কি যে করে, মারে না কি করে আল্লাহ জানে। এরা 4-5 জন এক পার্টি আর আমাদের 1-2 জনকে আলাদা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, কি ব্যাপার, আমাদেরকে শুনতে দেয় না, জানতে দেয় না কেন? হবে না? হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন এটা। লা ইয়াতানাজা ইসনানে দুনা সালিস, 2-3 জন যদি কোথাও থাকো, 1 জনকে বাদ দিয়ে 2 জন গোপন আলাপ করিও না। ফাইন্না যালিকা ইউহজিদহু, কারণ এটা তাকে চিন্তিত করে ফেলবে, পেরেশান হয়ে যাবে সে, যে বাপরে কি যে হচ্ছে। জি, বিশেষ করে মাঠে ঘাটে যদি হয়, হ্যাঁ, সফরে যদি হয়। আল্লাহ পাক বলছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম,
মানুষের অধিকাংশ গোপন আলাপে কোনো কল্যাণ নেই। অধিকাংশ গোপন আলাপগুলি যে হয় সেগুলিতে কোনো কল্যাণ নেই। ইল্লামান আমারাবে সাদাকা, তবে কেউ যদি ভালো কাজের নির্দেশ দেওয়ার জন্য গোপন আলাপ করে, দু চারজন উঠে গেল, দেখো আমাদের এখানে বিশেষ একটা প্রয়োজন আছে, যেখানে কিছু টাকা পয়সার প্রয়োজন রয়েছে, তো এক কাজ করি, ধরেন পানি নেই এখানে, তো বিনা পানিতে লোকজন খাওয়া দাওয়া করে যাচ্ছে, আমরা 4-5 জন মিলে পানি দিয়ে দেবো, গোপনে আলাপ করে আসো, সবাইকে না জানি আমরা গোপনে আলাপ করলাম, ভালো কিনা? সাদকা করার জন্য বসে আলোচনা করে আসলো, গোপন আলাপ। আও মারুফিন, অথবা যে কোনো কল্যাণমূলক কাজ। মারুফ কথাটি এত যে কোনো কল্যাণমূলক কাজ, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যে কোনো গঠনমূলক কাজ। রাস্তাটা খারাপ হয়েছে, রাস্তাটা চলো আমরা ঠিক করে দিই, হ্যাঁ এই রাস্তাতে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, পানি জমে আছে, চলো পানিটা আমরা সাফ করে দিই, গোপন আলাপ করা যাবে না? গোপনে ভালো আলাপ করেন, যে কোনো মারুফ, কুল্লু মারুফিন সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো গঠনমূলক ভালো কাজ হচ্ছে সাদাকা, সওয়াবের কাজ। একটা ভালো পরামর্শ দিলেন, ওইটাও সাদাকা। জি, কুল্লু মারুফিন সাদাকা। আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মাঝে মীমাংসা করার উদ্দেশ্যে। জি, কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে যদি গোপন মিটিং করেন তো কোনো অসুবিধা নেই। দুইজনে ঝগড়া হয়েছে আর কেউ কাউকে বরদাস্ত করতে পারেন না, এখন এটার জন্য 3-4 জন গিয়ে আপনারা পরামর্শ করলেন গোপনে যে কি করা যায় এই বিষয়ে, এই সমস্যার সমাধান কি করে হইতে পারে, তো সওয়াবের কাজ, বড়ই সওয়াবের কাজ। ইসলাহিম বাইনান নাস, এর উপরে ইনশাআল্লাহ একটা আলোচনা করব। এটা অনেক ফজিলতের কাজ, যদি সুবিচার করেন আর মানুষের মাঝে মীমাংসা করার চেষ্টা করেন তো অনেক প্রশংসনীয় কাজ এবং বড় সওয়াবের কাজ। আল্লাহ পাক এর প্রশংসা করেছেন কোরআনে কারীমে, ওয়া ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, যারাই আল্লাহর সন্তুষ্টি তলাশের উদ্দেশ্যে এই কাজগুলি করবে, মানে গোপনে আলাপ করলো কিন্তু সাদকা খেরাতের জন্য, নেকির কাজের জন্য, অথবা মানুষের মাঝে মীমাংসা বা সমস্যার সমাধানের জন্য, যারা এরকম কাজ করবে কিসের জন্য? দুনিয়ার গরজ নয়, কিসের জন্য? ইবতিগা মারদাতিল্লাহ, এটার নাম ইখলাস। আর সমাজপতিরা চেয়ারম্যানের বিচার করছে কিসের জন্য? যাতে করে ছোট নেতা বড় নেতা হইতে পারে। হ্যাঁ, একটা অপরাধের আমি বিচার করে দেবো, তাহলে আগামী টার্গেট আছে যে আমি চেয়ারম্যানের ভোটে দাঁড়াবো যাতে করে পাস করতে পারি, তাই না? এমপির ভোটে দাঁড়াবো, এইরকম একটা সমস্যা হয়েছে, যদি এই কাজটা করে দিতে পারি তো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবো, ভোটগুলি পাবো। ইবতিগা মারদাতিল্লাহ হইল এখলাসবিহীন। দুনিয়ার খ্যাতির জন্য হোক অথবা নেতৃত্বের জন্য, দুনিয়ার যে কোনো গরজ হোক না কেন, সেগুলি তুচ্ছ। আর আল্লাহ রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে এখলাস। ইবতিগা মারদাতিল্লাহ, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাহলে শীঘ্রই তাকে দান করব মহাপুরস্কার। আল্লাহ বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতের অনুসরণ কথা এবং সুন্নতের অনুসরণের জন্য আবশ্যক, রাসূলুল্লাহ সুন্নত মানার জন্য আবশ্যক হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বচক্ষে দেখেছেন, সরাসরি যারা শিখেছেন তার কাছ থেকে, তারা কারা? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের অনুসরণ করা। মনে রাখবেন, তাদের দৃষ্টিভঙ্গিতে ইসলামকে বোঝা। কারণ অনেকে সুন্নতের দাবিদার যে আমরা হাদিস দলিল পেশ করছি, হ্যাঁ আমার কাছে এই হাদিস আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ওই হাদিসটিকে কীভাবে বুঝেছেন অথবা ওই আয়াতটিকে কী বুঝেছেন, তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আয়াত হাদিস বুঝতে চায় না, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে বুঝবে। এরা অধিকাংশ গুমরাহির শিকার, এরা কখনো খারিজি হয়ে যায়, কখনো চরমপন্থী হয়ে যায়, কখনো ইসলামের টার্গেট কি উল্টাপাল্টা করে দেয়। ইসলাম তৌহিদ, ইবাদতের তৌহিদ, উলুহিয়াতের তৌহিদ, আল্লাহর জন্য ইবাদত হোক, এই তৌহিদ কায়েম করার জন্য এসছে। ওরা বলছে না, ক্ষমতার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে। এইভাবে ইসলামকে বুঝলো। যে স্কলারগুলি ইসলামের ভুল ব্যাখ্যা করেছে এই 60-70 বছরের মধ্যে, গত 60-70 বছরের মধ্যে যেসব স্কলারগুলি ইসলামের ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করেছে, আর তারা বলেছে যে ক্ষমতা যতক্ষণ হাতে না আসবে ততক্ষণ জাতির দেশের সংস্কার সংশোধন করা যাবে না। একজন পাকিস্তানে আর একজন মিশরে। এই দুই লোকের ইনহেরাফ, গুমরাহির আসল কারণই হচ্ছে যে সাহাবায়ে কেরামদের মানহাজ ছেড়ে দিয়ে, তাদের পথ ছেড়ে দিয়ে অন্য পথে হাদিস কোরআনকে বোঝার চেষ্টা করা।
কথা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন, না বুঝেননি? হ্যাঁ, মনে রাখবেন। এই জন্য যে কোনো আয়াত হাদিসকে বোঝার ক্ষেত্রে এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও ছিল, আর এই আয়াতটি সাহাবায়ে কেরামদের সামনেও ছিল। ছিল না? ছিল না? সাহাবায়ে কেরাম বেশি আমলকারী না আপনারা বেশি আমলকারী? আর এই সাহাবায়ে এক একটা আয়াত আমল করেছেন, তারপরে আগে বেড়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা 10টি আয়াত প্রথম নিতাম, বেশি আয়াত মুখস্থ না, পড়লাম, মুখস্থ করলাম, অর্থ বুঝলাম, তাফসীর বুঝলাম, তারপরে আমল করলাম, পুরো আমল করার পরে তখন আগে বাড়তাম। আর শত শত আয়াত তরজমা তাফসীর পড়ছেন বা জানছেন, আমল জীবনে আমল করার মন মানসিকতাই নেই আজকাল। তারপরে বলবেন যে আমরাই বেশি ইসলাম বুঝে নিয়েছি, না। সুতরাং তাদেরকে ডিঙিয়ে আমি ইসলাম বুঝবো, এটা সাহাবায়ে কেরামদেরকে ডিঙিয়ে এগিয়ে গিয়ে 2 কদম এগিয়ে গিয়ে ইসলাম বুঝবো, এটা হচ্ছে ভুল পথ, মারাত্মক পথ। এই পথে চরমপন্থী জঙ্গিরা তৈরি হয়েছে, খারিজিরা তৈরি হয়েছে, আর এই পথে আকীদা মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে বেশ কিছু স্কলার আর তাদের ভক্তরা, তাদের অনুসারীরা। জনগণের হেদায়েতের চেষ্টা করবেন না, জনগণকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন না, ফিল্ডে কাজ করবেন না, ফিল্ডের লোককে তৌহিদমুখী করবেন না, কবর মাজার যে বড় শিরক, এই শিরক বুঝাবেন না। বলছে এগুলো হচ্ছে ছোট শিরক, এগুলো হচ্ছে গরিবদের শিরক। হ্যাঁ, তাদের ভাষায় বলছি এগুলো কার শিরক? হচ্ছে গরিবদের শিরক। হ্যাঁ, গরিবদের শিরক। ধনীদের শিরক নিয়ে বলতে হবে সাহস থাকলে। মাঠে কেন নামেন? আজকাল বোকা লোকেরা লিখছে, কি লিখছে ফেসবুকে, আরে ঘরে বসে বসে বললে হবে মাঠে নামতে হবে। তার মানে কি করতে চায়? মাঠে তরবারি নিয়ে নামতে হবে নাকি? হ্যাঁ, তো মাঠে নামার মতো ক্ষমতা তো থাকতে হবে। তোমাদের ক্ষমতা, যাদের ক্ষমতা নেই ওরা বেচারা নামছে না, তোমাদের তোমরাই নামে দেখো একবার। হ্যাঁ, কেমন দুনিয়া আখেরাতের পরিণামটা হয়। দুনিয়ার পরিণাম তো দেখতেই পাচ্ছ, তারপরে তো হুঁশ হচ্ছে না। জি, তো এগুলি ভুল কথা। আসলে সাহাবায়ে কেরাম এই কথা বলেননি যে একটা ভুল হয়েছে তো মাঠে নামতে হবে, আবার কেউ কিছু ভুল করছে সেজন্য মাঠে নেমে যেতে হবে। কথা বোঝা গেছে? সুতরাং মাঠে নামলে কার নেতৃত্বে নামতে হবে? হ্যাঁ, কার নেতৃত্বে? দেশে একজনে না বহুজনের? একজনের নেতৃত্বে নামতে, সেটা হচ্ছে শাসক। এই কথাটি সাহাবায়ে কেরামদের, এই মানহাজটি হচ্ছে কার? সাহাবায়ে কেরামদের মানহাজ। আর এরা বলছে না না না, ওই সরকার শাসক তো এইসব কাজ করে না, সুতরাং ওই কাজটা আমাদেরকে হাতে নিয়ে নিতে হবে। এটা তো অনেক বড় সমস্যা। ওর চাইতে একটা ছোট সমস্যা বলছি। এই একটা চোরের শুধু হাত কাটা, বেশি করতে হবে না। আপনার গ্রামে একটা চোর ধরা খেয়েছে, সরকার জানছেন ভালো কাজে, সরকার চোরের হাত কাটবে না। হ্যাঁ, বেশি চোরের নাই, একটা চোরের হাত কাটে দেখেন তো কি হবে, কি না হতে পারে বলেন? সরকারের পক্ষ থেকে তো আপনি আসামি হলেন, জেলখানায় যেতে হবে। জেলখানায় গেলে তো নিরাপদ, জানটা বেঁচে যাবে। কিন্তু গ্রামে থাকলে যার হাত কেটেছেন ওই বংশের লোকেরা শুধু আপনার হাত কাটবে না, আপনার 2 হাত 2 পা কাটবে, আর আপনার বংশ, ছেলে মেয়ে, গোটা পরিবারের হয়তো একটার জন্য 50টা জান চলে যাবে। যাবে না? যাবে না? তো এতে সংস্কার হলো না ফাসাদ সৃষ্টি হইলো? ফাসাদ সৃষ্টি হলো। এটাই যখন বুঝতে পারছেন, তো যদি জেহাদ করেন, মাঠে নামো করেন এই জঙ্গি চরমপন্থীদের মতো, তো এইটা দিয়ে কি আর সংস্কার হবে না? আরও ফাসাদ সৃষ্টি হবে? ফাসাদ সৃষ্টি হবে, ফাসাদ ছাড়া আর কিছু হবে না। সুতরাং জেহাদ ফাসাদ নয়, জেহাদ হচ্ছে সংস্কার, ইসলাহের একটা পন্থা। কিন্তু এই ইসলার পন্থা যদি কার্যকরী হয়, এই রকমের যদি অবস্থা তৈরি হয়, এই রকমের যদি ক্ষমতা থাকে এবং এর শর্ত যদি পুরা হয়, এর জন্য যদি নেতা পাই তখন হবে। নেতা থাকতে হবে এবং শক্তি সামর্থ্য এতটা থাকতে হবে যে বিজয়ের সম্ভাবনা আছে। একজন লোক মজলুমের সাহায্য করার জন্য বার্মায় চলে যান, আর যাওয়ার পরে দেশে ফিরে আসেন, দেখেন যে কি হচ্ছে। বেশি বুঝাইতে হবে না, বুঝছেন না? বার্মায় গিয়েছেন, যাওয়ার পরে মজলুমের সাহায্য করতে গিয়েছিলাম, বর্ডারে এসে বলেন এই কোথায় গিয়েছিলে? বলছে আমি ওই যে মজলুমদের সাহায্য করার জন্য আমি জেহাদে গেছিলাম। বলে দেখেন কোথায় যাচ্ছেন আপনি। বোঝা গেছে না? তাহলে এই যে স্বাধীনভাবে ইসলাম বুঝবো, আমি মাঠে নামতে গিয়েছিলাম, এটা দিয়ে কি কাজ হবে? দ্বারা ফাসাদ সৃষ্টি হবে। তো কথা হচ্ছে যে ইসলামকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, এবং তারপরে সাহাবায়ে কেরামদের তরিকা ইসলামকে বুঝতে হবে, কারণ তারা সবচেয়ে বেশি ইসলামকে বুঝেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজেল হয়েছে এবং সাহাবায়ে কেরামরা যখন নাজেল হচ্ছে ওই সময় তারা প্রত্যক্ষ করছেন, প্র্যাকটিক্যাল তাফসীর দেখছেন, কোরআন কারীমের বাস্তবে তাফসীর দেখছেন। জি,
বাস্তব কোরআন, তার চলন্ত কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, সিরাত তারা চোখের সামনে দেখছেন। আমরা তো পড়ে জানছি নবীর জীবনী, আর তারা চোখের সামনে নবীর জীবনী দেখতে পাচ্ছে। কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআনের বাস্তবায়ন, সেটা স্বচক্ষে দেখছেন। সুতরাং তাদের কাছ থেকে শিখতে হবে। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মান ইউশাকিকির রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের তরিকা না চলে অন্য তরিকায়, রাসূলের তরিকার নামই সুন্নাত, তাই না? ওরা বলছে যে আমরা বেদাত করব, কিন্তু বেদাতটা আমাদের খারাপ বেদাত না, বেদাতে হাসানা। রাসূলের তরিকা হলো রাসূলের তরিকা থেকে ভিন্ন হইল, বুঝেন? কারণ আপনার দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেদাতের দুই ভাগ আছে, আছে না নেই? বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। তো ওইরকম মদের দুই ভাগ কিছুদিন পর হবে। যারা মদখোর তারা ভাগ করবে যে তোমাদের বেদাতে হাসানা সাইয়া যদি থাকে, আমাদের মদ ভালো মদ আর খারাপ মদ। মুসলিমরা যে মদ খায় ওটা ভালো মদ, আর হিন্দুরা যেটা খায় ওটা খারাপ মদ, তাই না? খামর সাইয়া, বুঝা গেছে? ওইরকম ব্যভিচারকে দুই ভাগে ভাগ করেছে, তাই না? একটা হচ্ছে ভালো ব্যভিচার, ভালো জেনা, একটা মন্দ জেনা। ভালো জেনা হচ্ছে যে সম্মতির সাথে, আর মন্দ জেনা ধর্ষণে। ভাগ করিয়ে দিয়েছে। জি হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে সবগুলির ভাগ হবে। কথা বুঝতে পারছেন না? এই ভাগ হতে চলেছে। এই বিদাতিরা প্রথম শুরু করেছে, বিদাতি মোল্লারা, বিদাতি হাসানা সাইয়াদি। যে কথাটি বুঝাতেছে সূক্ষ্মভাবে বুঝেন আপনি, কারণ তাফসীর সূক্ষ্ম অনেক কথা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নাম কি বললাম? সুন্নাহ, সুন্নাতে রাসূলুল্লাহ। আর যেটা বেদাত সেটা তাহলে রাসূলের তরিকা নাই, তাই না? কোরআনে কি বলছে? যে রাসূলের তরিকা ছাড়াও যদি বেদাতে হাসানা ভালো হয় তাহলে অসুবিধা নেই, বলছে না? কি বলছে? ওমাই ইউশাকিকির রাসূলা, যে রাসূলের বিরুদ্ধাচরণ করবে, রাসূল বিরোধী কোনো কিছু করবে, আকীদায় হোক, আমল হোক, যাই কিছু হোক না কেন, রাসূল বিরোধী নামাজ পড়বেন, নাওয়াইতো দিয়ে নামাজ পড়বেন আপনি, যাই নামাজের দোয়া দিয়ে নামাজ পড়বেন আপনি, ইক্তাদায়ে বেহাজাল ইমাম দিয়ে নামাজ পড়বেন, নামাজের পরে সম্মিলিত মোনাজাত করবেন আপনি, আপনি মিলাদ করবেন, আপনি সবে মেরাজ, সবে বেদাতের হালুয়া রুটি করবেন, এইসব করবেন, রাত্রি যাপন করবেন, আর বলবেন এগুলি হচ্ছে বেদাত হাসানা। রাসূলের নাফরমানি করলেন না? করলেন না? রাসূলের রাস্তা তো এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা হচ্ছে যে সুন্নতকে আগড়ে ধরতে হবে। ওয়া কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। আর মৌলভী সাহেব বিদাতি বলছে যে বেদাত দুই রকম, কুল্লো নয়, বেদাতে হাসানা ভালো বিদাত কিছু আছে, আর কিছু আছে বিদাতে সাইয়া মন্দ বিদাত। আল্লাহ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরুদ্ধাচরণ করবে, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, তাদের জন্য হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, কারো সামনে স্পষ্ট না হয়, আম মানুষ, সাধারণ একটা পাবলিক মানুষ, অশিক্ষিত মানুষ, কিছু জানে না, আর বুঝতে পারেনি বিদাত করেছে, আল্লাহ মাফ করবেন হয়তো, বড় শিরক না মাফ হইলেও বেশ কিছু অনেক ছাড় তাদের রয়েছে। হেদায়েত স্পষ্ট হওয়ার পরে আর মাফ নেই। ওই ব্যক্তিকে, সাধারণ মানুষ, তাকে দেখিয়ে দেওয়া হলো, দেখো এটা বেদাতি তরিকা, এটা সুন্নতি তরিকা নয়। যেমন আপনাদেরকে বলে দেওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাওয়াইতো পড়া নয়, কখনো জীবনে এক রাকাত নামাজও নাওয়াইতো দিয়ে পড়েন নাই। আপনাদেরকে বলে দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সম্মিলিত মোনাজাত করেন নাই। আপনাদেরকে বলে দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও এই জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করেন নাই, ইত্যাদি। মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধাচরণ করে, ওয়ায়াত্তাবে, এটা একটা অপরাধ। আর একটি অপরাধ হচ্ছে ওয়ায়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তার অনুসরণ করে। মুমিনদের রাস্তায় চললো না, কোন রাস্তায় চললো? অন্য কোনো রাস্তায় চললো। কোরআন যখন নাজেল হয় তখন মুমিন ছিল না? ছিল না? ওই মুমিনদের নাম কি? সাহাবা। এবার বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে ওয়ায়াত্তাবি গায়রা সাবিল, মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলে, মানে সাহাবীদের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় যদি চলে তাহলে কি হবে? আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ফিরিয়ে দেব ওই ব্যক্তিকে যে মা তাওয়াল্লা, যাতেই ফিরবে, মানে যেদিকে ফিরবে, যেদিকে ফিরতে চাইবে, মিলাদ করতে চাইবে মিলাদি করাবো, মাজারে সেজদা করতে চাইবে সেটাই করাবো, যা যেদিকে ফিরবি সেদিকে ফির। আমি শক্ত বাধা দেব না, বল প্রয়োগ করে বাধা দেব না, স্বেচ্ছায় স্বাধীনভাবে তোমাকে ছেড়ে দিয়েছে হে মানুষ, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবে ওইদিকেই ফিরিয়ে দেবো, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। তাহলে এখানে সাহাবাই কেরামদের অনুসরণ করতে বলা হয়েছে, কার পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের পরে। সুন্নত বিরোধিতা করবেন না, আর সাহাবাই কেরামদের পথের, মানহাজের, রাস্তার
বিপরীত রাস্তায় চলবেন না, দুটি কথা শেখানো হয়েছে। যদি কেউ সুন্নত বিরোধিতা করে, রসুলের তরিকার বিরোধী চলে, অথবা সাহাবায়ে কেরামদের পথের বিরোধী চলে, আকীদা আমলের ক্ষেত্রে যেদিকে ফিরবেন ওই দিকে আল্লাহ ফিরিয়ে দেবেন। ওয়া নুসলিহে জাহান্নাম, এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবো, জাহান্নামে আল্লাহ পাক দেবে, নিক্ষেপ করবেন। ওয়াসাআত মাসিরা, এবং জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। মাসির মানে হচ্ছে প্রত্যাবর্তন। এই আয়াত যেমন প্রমাণ করে যে সাহাবায়ে কেরামদের বিরোধিতা হচ্ছে গুমরাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার পরে, ঠিক তেমনই যেসব মাসলা মাসাইলে ঐক্যমত এজমা হয়ে গেছে, কেউ কেউ আয়াতকে এজমার দলিল হিসাবে পেশ করেছেন। এজমা ঐক্যমত হয়েছে, হইতে হবে বাস্তবে, শুধু মৌখিক দাবি করলে হবে না। তার বিরোধিতা কেউ যদি করে তাহলে এই শাস্তি তার জন্য। কিন্তু অনেক বিষয়গুলির ক্ষেত্রে এজমা নেই, বরং ইখতিলাফ আছে, হ্যাঁ মতবিরোধ আছে, তারপরে গায়ের জোরে তারা বলে এজমা কিয়াস হয়ে গেছে। কি বলে? এজমা কিয়াস হয়ে গেছে। জনগণকে ধোকা দেওয়ার জন্য বলেন, হুজুর বলেন তো মযহাব মানা ফরজ, বলছে ফরজ, বলছে কি কি দলিল কোরআনে আছে না হাদিস আছে একটু জানতে পারি কি? বলছে এজমা কিয়াস হয়ে গেছে। কি হয়েছে? এজমা হয়ে গেছে। এজমা হয়েছে কোন জায়গায়? এজমাটা হয়েছিল কোন কিতাবে লেখা আছে যে এজমা হয়েছে যে 4 মযহাবের একটা মযহাব মানতে হবে, আর 4 লেভেলের একটা লেভেল লাগাইতে হবে, না হানফি লেভেল লাগাইতে হবে, না শাফি লেভেল লাগাইতে হবে, না হলে সাইনবোর্ডে একটা মালিকির লাগাইতে হবে, না হলে হাম্বেলির লাগাইতে হবে। এই সাইনবোর্ডের কথাটা কোন হাদিসে আছে বা কোন এজমাতে আছে? কোনখানে মিটিংটা পাস হয়েছিল? আছে কোথাও? তাহলে মৌখিক মিথ্যা দাবি। এরকম যারা মিলাদ করে বলছে, এটা তো ভারত উপমহাদেশের ওলামায়ে কেরামরা এজমা করে নিয়েছেন যে নবীর মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী করতে হবে। হ্যাঁ, তো এইরকম মিশামিশি এজমার দাবি রয়েছে। তবে সাহাবায়ে কেরামদের জামানায় বেশ কিছু মাসাইল হয়তো এসছে এরকম, যে মাসাইলগুলিতে সাহাবায়ে কেরামরা একমত হয়ে গেছেন, আর কেউ বিরোধিতা করেননি। সেই ক্ষেত্রে বিরোধিতা করা হচ্ছে গুমরাহি, মনে রাখবে, সেই ক্ষেত্রে বিরোধিতা করা গুমরাহি। এরকম বেশ কিছু নজির আছে, সেগুলি সময়ের স্বল্পতার জন্য হয়তো আর আলোচনা করছি না। তো ইজমার দলিল হতে পারে, কিন্তু এই জন্য অনেক ওলামারা বলেছেন যে সাহাবায়ে কেরামদের পরে সারা পৃথিবীতে মুসলিমরা ছড়িয়ে গেছে, ওলামারাও ছড়িয়ে গেছে, কোথাও বসে একসাথে ঐক্যমত হয়নি কোনো বিষয়ে, ইখতিলাফ থেকে গেছে। সুতরাং এটা এইরকম এজমা নয়, এমন এজমা যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই, আর এমন কিছু বিষয় এজমা হয়ে গেছে, এইরকম কিছু বাস্তবে নেই। তবে হ্যাঁ, কোরআনে দলিল আছে, হাদিসে দলিল আছে, আর ওই মাসলা এজমা একমত হয়ে গেছে। এর বিরোধিতা হচ্ছে জাহান্নামে যাওয়ার কাজ। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, কোরআনেও আছে, যদি ইঙ্গিতে আছে, স্পষ্ট খামস না থাকলেও ইঙ্গিতে 5 ওয়াক্ত আছে। আর স্পষ্ট হাদিস আছে, মেরাজের হাদিস, এছাড়া বহু হাদিস আছে, আছে না নাই? খামসু সালাওয়াত আছে, 5 ওয়াক্ত নামাজ। এর ওপর উম্মতের সমস্ত ওলামাদের, মযহাবধারী হোক অথবা মযহাব ছাড়াই হোক, সমস্ত ওলামা মুহাদ্দিসিনদের ঐক্যমত আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ। কত রাকাত ফরজ 5 ওয়াক্তে? 17 রাকাত। এতে কোনো দ্বিমত আছে? 17 ফরজ। কেউ যদি এসে বলে যে না 17 না 19, তাহলে নুসলিহে জাহান্নামে যাবে। কেউ যদি বলে যে না কম 15, আজকাল ফজরটা অসম্ভব, সুতরাং আমরা একটা মিটিং করে এজমা করে নিয়েছি, চলবে না? চলবে না, এজমা হয়ে গেছে, এজমা হয়ে গেছে, চলবে না। এগুলোতে এজমা হয়ে গেছে। কিন্তু যেগুলোতে ইখতিলাফ আছে, ইখতিলাফের ক্ষেত্রে যদি কেউ তার দলিলের ভিত্তিতে, দলিল জানার ক্ষমতা দলিলের ভিত্তিতে ইখতিলাফ করে থেকে যায়, আর ভুলেও থেকে যায়, তাহলে সে জাহান্নামে যাওয়ার কাজ করলো না। কিন্তু চেষ্টা করতে হবে দলিলকে গ্রহণ করার, দলিল হিসাবে চলার চেষ্টা করতে হবে। যেমন নামাজের রফায়দান করবো কি করবো না, একদল বলছে সুন্নাত, আর একদল বলছে সুন্নাত নয়, করা যাবে না, ঠিক না? এখন একটা লোক দলিলের চেষ্টা করবে, যে রফায়দান করে না তাকেও কিন্তু দলিল তলাশ করতে হবে আলেম হইলে। সে যদি বলে যে না আমার মযহাব বলছে যে করবো না, সেই জন্য করবো না, তাহলে ভুল করলো, সে ভুল করলো। কারণ মযহাব আল্লাহ ফরজ করেনি, আল্লাহ কোরআন হাদিস ওহী মানা ফরজ করেছেন। কি ফরজ করেছেন? ওহী মানা ফরজ করেছেন। ভালো করে শুনে রাখেন, সহজ কথায়, আল্লাহ ওহী মানা ফরজ, ওহী হচ্ছে কোরআনে কারীম, আর ওহী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং রফায়দান হয় করবে সুন্নাত, আর যদি বলে যে আমি করি না, কেন করি না, বলছে দলিলগুলি, একজন আলেমকে বলছি, সাধারণ লোকদেরকে বলছি, সাধারণ লোকদেরকে ভালো আলেম যার উপর আস্থা হয় তার উপর আস্থা করে কোরআন হাদিসের কথা বলছে, আপনি তার কথা আমল করবেন। কারণ সরাসরি আপনি কোরআন হাদিস ঘাঁটার ক্ষমতাও রাখেন না, আরবি তর্জমাও বুঝেন না, আর ব্যাখ্যাও বুঝেন না। সুতরাং আলেমের আশ্রয় সাহায্য নিতেই হবে।
একজন আলেম মৌলভী সাহেবকে বলবো যে একটু দলিল তলাশ করবে, তার জন্য ফরজ এটি। দলিল তলাশ করার পরে সে চেষ্টায় হয়তো ব্যর্থ হইল, সে ভাবলো যে হয়তো এটা মানসুখী হয়ে গেছে, হয়তো নেই, আর তার এই দলিলের ধারণাতে সে করল না, রাফায় দেন, অসুবিধা নেই। দলিলের ভিত্তিতে সে যদি করতে চাই তাহলে তার জন্য বলবো যে সে হয়তো অপরাধ করলো না, কারণ সে দলিলের আশ্রয় নিচ্ছে। আমি দলিল আমার ওপর স্পষ্ট হলো না। এই ক্ষেত্রে যদিও স্পষ্ট আছে, রাফায় দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত করেছেন, স্পষ্ট আছে। আর একটা মশলা বলি যেটা অস্পষ্ট, আমাদের জন্য অস্পষ্টতা, সেটা হচ্ছে রুকু থেকে উঠে হাত এরকম বাঁধবো না, ছেড়ে দেবো, বোঝা গেছে? কোরআন এবং হাদিসের বড় বড় আলেমরা একদল বলছেন যে বেঁধে নিতে হবে, কারণ এটি খুজু আছে, আর এটা হচ্ছে আপন অবস্থা, নামাজের অবস্থা, যে দাঁড়ানো অবস্থায়। আর একদল বলছেন, যেমন আল্লামা নাসরুদ্দিন আলবানী এরকম বলছে যে না 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 না, এটা বাঁধা, এটা যদি বাঁধাই থাকতো তাহলে স্পষ্ট ক্লিয়ার থাকতো, এত নামাজ পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি কেন ক্লিয়ার হাদিস নেই, সুতরাং এটা করা যাবে না, বোঝা গেছে? কারণ এই বিষয়ে চেষ্টা করলাম, হক কিন্তু দুটো না, সত্য যে দুটোই এটা নয়, কিন্তু সত্যটা আমি জানতেই পারছি না কোনটা, আমি মানে সিদ্ধান্তই নিতে পারছি না আর কি। এই ক্ষেত্রে আমার ক্ষমতায় যতটা দলিল আয়ত্ত করতে পারি করে আমি একটার উপর আমল করলে আমি আল্লাহর কাছে পার পেয়ে যাব, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? এবারে স্পষ্ট। জি, এজমার মাসলা আর ইখতিলাফি মাসলা, দুই রকম মাসলা রয়েছে। কি বলছিলাম যে এজমার দলিল হিসাবে কিন্তু যেগুলিতে এজমা ঐক্যমত হয়েছে সেগুলি, আর এজমার মিছামিছি দাবি করলে কাজ হবে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এখন আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, সূরা নিসার আয়াত নম্বর 116, এই আয়াতটি আরও এক জায়গায় রয়েছে, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমা করবেন না তার সাথে শিরক করা হলে, আল্লাহর সাথে শিরক করা হলে আর ওই অবস্থায় মারা গেলে, এখানে মা তাআলা যালিকা এখানে আছে, শিরকের অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিম্নের গুনাহ, মা দুনা মানে মা আকাল্লা মিন যালিকা, অথবা মা সেওয়া যালিকা, শিরক ছাড়া অন্যান্য গুনাহ সেগুলি শিরকের সমপরিমাণ যেন না হয়। মনে রাখবেন যে শিরকের আবার সমতুল্য যদি হয়ে যায় তাহলে আল্লাহ মাফ করবেন না। একটা লোক শিরক করেন না কিন্তু সে নাস্তিক, আল্লাহ মাফ করবেন নাকি? কখনো মাফ করবেন না। একটা লোক শিরক করে না কিন্তু সে রোজাকে অস্বীকার করে, আমি রোজা রাখবো না, মাফ করবেন নাকি? কখনো মাফ করবেন না। একটা লোক বলছে আমি নামাজ পড়বো, ঠিক আছে সব করবো, কিন্তু আমি পয়সার খুব হিসাবি লোক, আমি যাকাত দিতে পারবো না, তাহলে আল্লাহ মাফ করবেন নাকি? কখনো মাফ করবেন না, বোঝা গেছে না? এক মহিলা বলছে আমি ইসলামের সব মানি, আমি হেজাব মানি না, পর্দা মানি না, আল্লাহ কখনো মাফ করবেন না, কারণ শিরকের সমতুল্য গুনাহ করলো, কুফর হচ্ছে শিরক সমতুল্য গুনাহ। শুধু শিরকের গুনাহ নয়, শিরকের গুনাহ আর শিরকের সমতুল্য গুনাহ, ঈমান ভঙ্গকারী যতগুলি পাপ আছে, হ্যাঁ, সেগুলি আল্লাহ ক্ষমা করবেন না। এই অপরাধগুলি আল্লাহ ক্ষমা করবেন ওই অবস্থায় মারা গেলে। শিরকের নিচের গুনাহ, এই জন্য মা দুনা জালেকা মানে মা আকাল্লা মিন জালেকা, মা হুয়া আদনা মিন জালেকা, শিরকের নিচের গুনাহ হইলে আল্লাহ মাফ করেন, শিরকের সমপরিমাণ গুনাহ হইলে আল্লাহ মাফ করবেন না। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে বেনামাজি নামাজ না পড়া অবস্থায় মাঝে মাঝে ছাড়ে পড়ে, এরকম করে যদি মারা যায় আল্লাহ মাফ করবেন না কখনো, মুশরিকের মতো, কারণ নামাজ ছাড়া অপরাধটি হচ্ছে শিরকের সমতুল্য গুনাহ। তিনি বলছেন নামাজ ত্যাগকারীর যে বিধান, বাংলা বই আমার অনুবাদ করা রয়েছে শেখ ইবনে উসাইমিনের রাহিমাহুল্লাহ, তাতে তিনি বলেছেন যে এটা হচ্ছে শিরকের সমতুল্য গুনাহ। সুতরাং বেনামাজি মারা গেলেও আল্লাহ কখনো মাফ করবেন না, আর মুশরিক মারা গেলেও কখনো আল্লাহ মাফ করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা, মুশরিক বলতে এখানে বড় শিরককারী, ছোট শিরককারী নয়। ছোট শিরক করেছে, গায়রুল্লাহর কসম করেছে, কিন্তু সে মুসলিম, তাহলে আল্লাহ ক্ষমা করতে পারে, কাবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে, আবার শাস্তিও দিতে পারে। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মাফ করবেন অন্য ছোট গুনাহগুলির ক্ষেত্রে, শিরকের চাইতে ছোট গুনাহগুলির ক্ষেত্রে। কাকে? সবাইকে? সব চোরকে আল্লাহ মাফ করে দেবেন? হ্যাঁ, সব ফরজ তরকারিকে মাফ করে দেবেন? সব হারাম খাওয়া লোককে মাফ করবেন না? লিমান ইয়াশা, ও যাকে আল্লাহ চাইবেন। অনেকে আছে হারাম কাজ করে দিয়েছে, হারাম খেয়ে ফেলেছে, হ্যাঁ, কিন্তু তার অন্তরে ভয় আছে, তার অন্তরে আখেরাতের একটু চিন্তা আছে। আর একজন হারাম খায়, আখেরাত বলে কোনো ভয়ও না, চিন্তাও নেই, আর ওই সব ধান্দাও নেই, পেটের ধান্দা শুধু সব। তাহলে দুটোতে সমান না? কখনো সমান না। যখন ইমানে সমান না, ইখলাসে সমান না, তো ক্ষমার ক্ষেত্রে সমান না। এজন্য সকলকে আল্লাহ মাফ করবেন না। জি, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরক করে ফাকাদ দাল্লা দালালাম বাইদা, সে গুমরাহ হয়ে, পথভ্রষ্ট হয়ে অনেক দূরে চলে গেল।
সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে গেল। যে শিরক করলো সেই ব্যক্তি ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে গেল। ইয়াদউনা মিন দুনি ইল্লা ইনাসা। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কথা বলছেন। অধিকাংশ মুশরিকরা নারীর পূজা করে, পুরুষের চাইতে বেশি নারীর পূজা করে, নরের চাইতে নারীর পূজা করে। কেমন কথা? যারা প্রতিমা পূজা করে, অধিকাংশ প্রতিমাগুলি দেখবেন এগুলো দেবী, দেবের চাইতে দেবীর সংখ্যা বেশি। জানেন না? জানেন না? দেবের চাইতে লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, কালী দেবী, তাই না? দেবী 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 সব, দুর্গা দেবী সব দেবী। জি, দেবীর পূজা বেশি হয়। আল্লাহ ওই কথাই বলছেন এখানে। জি, যে এরা মহিলাদের পূজা করে, নারীর পূজা করে, হ্যাঁ, স্ত্রীলিঙ্গের পূজা করে, পুরুষ লিঙ্গের চাইতে বেশি স্ত্রীলিঙ্গের এরা পূজা করে। আরব মুশরিকদের কথা আল্লাহ পাক বলেছেন বিশেষভাবে, যদিও সব মুশরিক শামিল এই আয়াতে। আরব মুশরিকরা যেসব দেব দেবীর পূজা করতো তাতে দেবীর সংখ্যা বেশি ছিল। হ্যাঁ, উজ্জা, উজ্জা আজিজ থেকে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, দেবী ছিল উজ্জা দেবী। মানাত দেবী ছিল। নায়েলা, আসাফ নায়েলা, সাফা মারোয়ার উপর এই প্রতিমা রাখা ছিল, পূজা হইতো, এই সাফা মারোয়ার উপর পূজা হইতো। নায়েলা এ দেবী ছিল। আবার দেবী কেমন, আজকাল অধিকাংশ দেবদেবীদের ক্ষেত্রে এইরকমই প্রাচীন ইতিহাস আছে। এই আসাফ নায়েলা, আসাফ পুরুষ আর নায়েলা ছিল হ্যাঁ মহিলা, এই দুইজনে জেনা করেছিল। কিসসাতে আছে জাহিলিয়াতের যুগের যে এরা দুইজনে ব্যভিচার করেছিল। ব্যভিচার করেছিল তখন আল্লাহ পাক এই ব্যভিচারকারীদেরকে পাথরে বিকৃত করে, রূপান্তরিত করে দেয়, পাথর হয়ে যায়। আরব মুশরিকরা যখন প্রতিমা পুতুল পূজা করলো তখন এই দুই জেনাকারীকে দুই পাহাড়ের উপরে রেখে দিয়ে ওদের প্রতিমা তৈরি করে পূজা করা শুরু করে দিল। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, অধিকাংশ পূজারীদের অবস্থা এইরকমই দেখবেন। অধিকাংশ পূজারীদের অবস্থা এইরকমই দেখবেন যে এরা চরিত্রহীন ছিল, চরিত্রহীনদের পূজা করে। আজকাল যারা পীর পূজা করে অধিকাংশ পীররা চরিত্রহীন, চরিত্রহীন হয়। ন্যাংটা থাকতো, জীবনে নামাজ পড়তো না, নাকি ইয়াকিনের পর্যায়ে পৌঁছে গেছে সেজন্য নামাজ মাফ হয়ে গেছে, জটা ধরে থাকতো, আর একবারে অপরিষ্কার, ফরজ গোসল পর্যন্ত জীবনে করতো না, বলছে কোনো কিছু লাগবে না তাদের, হ্যাঁ, হাতে হাতে ইয়াকিন একবার সব মাফ হয়ে গেছে তাদের। আর তাদের মধ্যে জেনা ব্যভিচার তো বলতে হবে না, যারা এইসব উপাসনালয়গুলিতে থাকে তার এইসব কাজে মেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলছিলাম যে আল্লাহ পাক বলছে ইয়াদউনা মিন দুনি ইল্লা ইনাসা, এরা আহ্বান করে না আল্লাহকে বাদ দিয়ে, একমাত্র নারীদের ছাড়া, হ্যাঁ, স্ত্রীলিঙ্গ ছাড়া, অর্থাৎ দেবীর পূজা করে। অধিকাংশ কি করে? দেবীর পূজা করে। এটা হচ্ছে একটি তাফসির। আর একটা তাফসির হচ্ছে আরব মুশরিক, মক্কার মুশরিকরা মালাইকা ফেরেশতাকে আল্লাহর কন্যা বলতো, আল্লাহর মেয়ে, এগুলো আল্লাহর বেটি, হ্যাঁ, আল মালাইকা তো বানাতুল্লাহ। আর তারা ফেরেশতাদের রূপ সম্পর্কে কল্পিত, হ্যাঁ, কল্পিত কি তৈরি করতো? মূর্তি তৈরি করতো, মূর্তি তৈরি করে পূজা করতো। এই জন্য অধিকাংশ যেগুলো প্রতিমা আছে দেখবেন মহিলার আকারে, বুক উঁচা হয়ে আছে, হ্যাঁ, আছে না নেই? হ্যাঁ, জি জি জি। তো এই এরা মনে করে যে ওইগুলো ফেরেশতাই ছিল, ফেরেশতাদের পূজা করছে। ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে, সুতরাং ওদের ধারণায় কার পূজা করছে? মেয়েদের পূজা করছে, জি, নারীদের পূজা করছে। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। আর আল্লাহকে বাদ দিয়ে তারা বিতাড়িত শয়তানেরই পূজা করে, শয়তানকে আহ্বান করে। কারণ যারা প্রতিমা পূজা করে তারা বা প্রতিমা পূজা ছাড়াও যারা দরগা পূজা করে তারাও শয়তানের পূজা করে। কারণ এই পূজার জন্য প্ররোচিত করেছে কে? ইবলিস শয়তান এবং তার চেলা জিন শয়তানরা আর মানুষ শয়তানরা। শিরকের ধর্ম একমাত্র মানুষ শয়তান আর জিন শয়তান দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে যত আম্বিয়া রসুলগণ এসেছেন সকলের দাওয়াত একটি ছিল, যা কোরআনে বারবার বলা হয়েছে। সূরা হুদ পড়ে দেখবেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহর ইবাদত করো হে সম্প্রদায়, তোমাদের আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। সকল আম্বিয়া রসুলগণ এই দাওয়াত যুগে যুগে দিয়েছেন। আর পক্ষান্তরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্যের পূজা করে বা উপাসনা করে বা ডাকে আহ্বান করে তারা শয়তানের প্ররোচনায় পড়ে এই শিরকে নিমজ্জিত হয়েছে। সুতরাং তারা শয়তানেরই পূজা করে। আর শয়তানের পূজার আর একটা দিক আছে, যেখানে শিরক হয় সেখানে শয়তান আড্ডা জমায়, শয়তান বিস্তার লাভ করে, যার ফলে শয়তানেরই পূজা হয়, শয়তানের পূজা হয়। জি, লানাহুল্লাহ, আল্লাহ বিতাড়িত শয়তানের উপর অভিসম্পদ করুক, অথবা
যারা এই রকমের শিরক কুফরি করে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, লানাহুল্লাহ, তার রহমত থেকে আল্লাহ দূর করুক, দূর করেছেন, দূর করুক অথবা দূর করেছেন। যদি জুমলা দুআইয়া দুয়ার জুমলা হয় তাহলে আল্লাহর লানত হোক, আল্লাহ নাহুল্লাহ, আল্লাহর লানত অভিসম্পদ হয়েছে বা হবে, এটা হচ্ছে জুমলা খাবরিয়া, দুটোই তাফসীর হইতে পারে। ওয়াকালা, এবং এই জিন শয়তান বলেছিল, লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুজা, এই শয়তান ইবলিস বিতাড়িত মরদুদ, আল্লাহর লানত তার উপর, সে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বিতাড়িত হইল, আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করলো, তখন আল্লাহর কাছে কিছু ছাড় চেয়েছিল। আল্লাহ পাক তাকে ওই ক্ষমতাগুলি দিয়েছিলেন, মঞ্জুর করেছিলেন তার দরখাস্ত। তার মধ্যে একটি কথা বলেছিল, ওয়াকালা বলেছিল, এই যে ইবলিস শয়তান, লা আত্তাখিযান্না মিন ইবাদিকা, হে আল্লাহ, তোমার বান্দাদের মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশকে আমি গ্রহণ করব সঙ্গী হিসাবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কতটা হাদিসে এসছে, কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া আদম আখরিজ বাসান নারে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, জাহান্নামীদেরকে তোমার উম্মত থেকে বের করে দাও, বা তোমার জাতি থেকে, তোমার সন্তান থেকে বের করে দাও। আদম, তোমার সন্তানদের জাহান্নামীদেরকে আলাদা করে দাও, আখরিজ বাসান নার। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ওমা বাসুন নার, হে আল্লাহ, জাহান্নামের দল কতটা বের করে দিব? তখন আল্লাহ পাক বললেন যে, বেকুল্লি আলফিন তিসমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসঈন, জি, প্রত্যেক 1099 জনকে জাহান্নামী বের করে দেওয়ার, 1000-এ একজন জান্নাতি। জি জি হ্যাঁ, এত জাহান্নামীর সংখ্যা হবে। আর বুঝতেই পারছেন, বর্তমানে মুসলিম সমাজে দেখেন কয়টা লোক নামাজি আছে, কয়টা লোক হারাম খাওয়া থেকে বেঁচে আছে, হ্যাঁ, কয়জন লোক দিন পালন করছে। তো মুসলিম সমাজের যদি এই অবস্থা হয় আজকে, তাহলে কুফরি শক্তি যে যুগে যুগে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ থেকেছে, তারা সকলে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আদমের সন্তানদের মধ্য থেকে 999 জন জাহান্নামে, একজন জান্নাতে। এই হচ্ছে হাদিস। জি, এই হচ্ছে একটি তাফসীর, লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুজা, তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি সংখ্যাকে আমি গ্রহণ করব আমার সঙ্গী হিসাবে। ওয়ালা উদিল্লান্নাহুম, এবং অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং তাদের মিছামিছি বা মিছা বাসনা তাদের মধ্যে সৃষ্টি করব। বাসনা, তাদের উচ্চ আকাঙ্ক্ষা, বাসনা, কর্ম না করে, আমল না করে, বরং পাপে ডুবে থেকে, ধর্মের নামে শিরক করে, কুফরি করে তারা আশা আকাঙ্ক্ষা করবে যে আমরাই ওলিয়া আল্লাহর দোস্ত, আমরাই হচ্ছি জান্নাতি। এই যে আশাগুলি বিদাতপন্থীদের বা শিরককারীদের, যে কোনো ধর্মের যারা ধর্ম পালন করছে, তারা নিজেকে স্বর্গীয় বলে না, বলছে না? ইহুদিরা বলছে আমরা জান্নাতি, খ্রিস্টান যারা ধর্মকর্ম করে তারা বলছে আমরা জান্নাতি, বলছে না? হিন্দুরা কি বলবে যে আমরা নরকি, সব স্বর্গীয়, তাই না? হ্যাঁ, মুসলিম সমাজের যতগুলি শিরক বিদাত করছে, ধর্মের নামে যেহেতু কাজ করছে, সেজন্য তারা বলছে আমরাই হচ্ছি জান্নাতি ফিরকা, আর বাকিগুলি সব ওয়াহাবি। যারা আমাদের বিরোধী তারা হচ্ছে ওয়াহাবি জাহান্নামী, তাই না? বলছে না? জি হ্যাঁ। এই আশা, এই যে বাসনা যে আমরাই জান্নাতি, আমরাই হক পথে, ওয়ালা উমান্নিয়ান, এটা কোত্থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। জিন শয়তান এই মিথ্যা বাসনা তাদের মধ্যে পয়দা করেছে, অবাস্তব বাসনা। ওয়ালা আমরান্নাহুম, এবং তাদেরকে প্ররোচিত করব। ফালা ইউবাত্তিকুন্না আযান আল আনআম, সুতরাং তারা অবশ্যই গৃহপালিত পশুর কর্ণচ্ছেদন করবে, কান ফোড়াবে বা কান কাটবে, এগুলি করবে। এগুলি করা, কান পশুর, হ্যাঁ, গরু বা উটের অথবা ছাগলের কান কেটে দেওয়া, কান ফোড়ানো ইত্যাদি, এগুলি, অথবা রূপ চেহারা বিকৃত করা যে কোনো রকমভাবে, এগুলি হচ্ছে শয়তানের প্ররোচনা, এই জন্য এগুলি হারাম। ওয়ালা আমরান্নাহুম, এবং তাদেরকে প্ররোচিত করব আমি, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, অবশ্যই আল্লাহর সৃষ্টিতে তারা পরিবর্তন করবে। আল্লাহর সৃষ্টিতে কি করবে? তারা পরিবর্তন করবে। এর একটি তাফসীর হচ্ছে যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার একটি, যেমন দেখা হলো যে কোনো পশুকে তার আসল চেহারা থেকে চেহারা বিকৃত করা, যেভাবে হোক না কেন, বা মানুষের ক্ষেত্রে হইতে পারে, মানুষের চেহারা এই জন্য দাগ দেওয়া, কাটা, দেখেছেন অনেক সুডানিদেরকে, কালোদেরকে দেখা যায় না? হ্যাঁ, এগুলি শয়তানের প্ররোচনা, শয়তানের পক্ষ থেকে গুমরাহি। এইরকমই তত্ত্বগুলি বিকৃতি হতে পারে।
ফালা ইউবাত্তিকুনা আযানাল আনাম ওয়ালা আমুনা ফালা ইউগাইয়িরু খালকাল্লাহ। তাগয়ীর খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন বা বিকৃতি ঘটানো, এটা এই রকম একটা বললাম। আর একটা হচ্ছে যে আল্লাহ যে উদ্দেশ্যে এই সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে না রেখে অন্য উদ্দেশ্য তাতে করা। এটা কেমন, যেমন উদাহরণ দিতে তাহলে বুঝবেন। আর এটা বড় ধরনের অপরাধ। সূর্য চন্দ্র আল্লাহ কি যেন সৃষ্টি করেছেন? মানব জাতির উপকারে না অপকারে? আমাদের উপকারের জন্য। খালাকালাকুম মা ফিল আরদে, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে আমাদের উদ্দেশ্যে, তাই না? আমাদের জন্য। আচ্ছা, এই সূর্য চন্দ্র তারকা গ্রহ নক্ষত্র এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি জামিআম মিনহু, সব কিছুকে তোমাদের কি করে দিয়েছেন? অনুগত করে দিয়েছেন, তোমাদের সেবাই নিয়োজিত। এগুলি আমাদের সেবাই নিয়োজিত, তাসখির যেটাকে বলা হয়েছে, এগুলি আমাদের সেবার জন্য, আমাদের খেদমতের জন্য, আমাদের লাভবান হওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তা না করে সূর্যের পূজারীরা সূর্যের পূজা শুরু করেছে, চন্দ্রের পূজা শুরু করেছে। আগুন কেন সৃষ্টি করেছেন? আমাদের ফায়দার জন্য। আগুন দিয়ে পাকশাক করবো, আমাদের প্রয়োজন মেটাবো যেখানে আগুন লাগে। কিন্তু আগুনের পূজা এক শ্রেণীর লোকেরা শুরু করেছে। এটা হচ্ছে তাগয়ীর খালকিল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সৃষ্টি যে উদ্দেশ্যে হয়েছে সেই সৃষ্টিকে কি করে দেওয়া? পরিবর্তন করে দেওয়া, অন্য উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া। আল্লাহ চন্দ্র সূর্য পূজা করার জন্য সৃষ্টি করেছেন, সূর্য পূজারীদের কাছে। আগুন অগ্নি পূজকদের কাছে পূজা করার জন্য সৃষ্টি করেছেন। মাটি দিয়ে প্রতিমা তৈরি করে পূজার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। না, মাটি তোমাদের পূজার জন্য সৃষ্টি করেননি, লিঙ্গ তোমাদের পূজার জন্য সৃষ্টি করেননি। গো পূজা, আজকাল গরুর পূজা খুব ধুমধামে শুরু হয়েছে ভারতে। গরুকে আল্লাহ তোমাদের পূজার জন্য শুরু করেননি, গাভীকে। তোমাদের গো মাতা না, গরু তোমাদের খাবার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, অথবা তোমাদের চাষাবাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো হচ্ছে তাগয়ীর খালকিল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো, কবিরা গুনাহ এবং শয়তানের কুপরামর্শ, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, প্ররোচনা। এইরকমই আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আরও দেখায়। মুসলিম সমাজে ছড়িয়ে আছে, কাফেরদের থেকে। সেটা হচ্ছে অনেকগুলি আছে, তার মধ্যে একটি হচ্ছে দাড়ি মুন্ডন করা। আসল হচ্ছে শরীরে যতগুলি লোম আছে, পশম আছে, সেগুলি যদি আল্লাহ না বলে থাকেন কিছু, না বলে থাকেন যে কাটা চলবে না, একটা হচ্ছে কাটা চলবে না, রাখতে হবে, তাহলে কি করতে হবে? আসল হচ্ছে রাখতে হবে। বোঝা গেছে না? আল্লাহ যদি বললেন যে সেটা মুন্ডন করতে হবে, তাহলে কি করতে হবে? সেটা মুন্ডন করতে হবে, ঠিক না? যেমন নাভির নিচের পশম কি করতে হবে? যদি আল্লাহ না বলতেন, রাসূলুল্লাহ না বলতেন যে 40 দিনের মধ্যে মুন্ডন করে নাও, তাহলে মুন্ডন করা চলতো না। বোঝা গেছে এবারে? মোচের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, মোচকে কি করো? ছোট করো। সুতরাং ছোট করবেন, কারণ হুকুম হয়েছে ছোট করো, ব্যক্তি করবে এটা। আর আসল হচ্ছে যেই ক্ষেত্রে বলা হয়েছে বাড়াও, দাড়ির ক্ষেত্রে কি বলা হয়েছে? মুন্ডন করো না, ছোট করো। বলা হয়েছে সেভ করো, বলা হয়েছে কি বলা হয়েছে? ওয়াফুল্লোহা, দাড়ি বাড়াও। সুতরাং দাড়ি বাড়ানো হচ্ছে আল্লাহর আসল সৃষ্টি, আর দাড়ি মুন্ডন করা অথবা ছোট করে দাও এটা হচ্ছে তাগয়ীর খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো। এই আয়াতের অন্তর্ভুক্ত। এটা কার পরামর্শে, কার কুমন্ত্রণাতে হয়? শয়তানের প্ররোচনায়, কুমন্ত্রণায় হয়। শয়তানের পরামর্শ নেন আপনি। জি, আপনার স্ত্রী যদি বলে তো শয়তান রূপী মানুষ, সে শয়তান পরামর্শ দিচ্ছে আপনাকে যে তোমার দাড়ি রাখা চলবে না। আপনি ওকে বলেন তো তোর চুল রাখা চলবে না, কারণ আমার দাড়ি তার কিচেনে যায় না, পাকশাকে ভাতে আর রুটিতে যায় না, আর ওতে যায় না, তরকারিতে যায়। তোর চুল তো যখন তখন দেখা যায় তরকারিতে, পেরেশান করে দেয়, করে না নাকি? আমরাও পাই, আমরাও মহিলাদের চুল পাই, তারপরে চুল দেখতে ভালো লাগে নারীদের, কিন্তু আপনার দাড়িটা আপনার স্ত্রীকে দেখতে ভালো লাগে না। কেমন মুসলিম মহিলা, চিন্তা করেন আপনি। জি, এগুলো হচ্ছে তাগয়ীর খালকিল্লাহ। তাগয়ীর খালকিল্লাহ হচ্ছে এই যে ভুরুকে চিকন করা, এক শ্রেণীর ফাসেকা গুলি এই মহিলারা বিশেষ করে করছেন, হারাম, লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা এর অন্তর্ভুক্ত, তৃতীয় তাফসীর করছে এটা। তাগয়ীর খালকি, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হচ্ছে আপনার উল্কি লাগানো বুঝেন তো? কালো কালো দাগ, যে ফিলিপিনোদের দেখবেন, আমাদের হিন্দুদের থাকে, মুসলিমরা অনেক ফাসিকরাই করে, এগুলি মহিলাদের মধ্যে বেশি রয়েছে, এগুলি হারাম, লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া ইয়াত্তাখিযু শাইতানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, তারা সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে বা সুস্পষ্ট ক্ষতিতে নিমজ্জিত হবে। ইয়াইদুহুম, শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয়। শয়তান বলে এটা করো তাহলে এটা হবে। মনে এই যে ওয়াসওয়াসাগুলি আসে, এগুলি হচ্ছে শয়তানের প্রতিশ্রুতি। ওয়া ইউমান্নিহিম, এবং তাদের অন্তরে বাসনা সৃষ্টি করে, কামনা সৃষ্টি করে।
ওয়ামা ইয়াইদুহুমুশ শায়তান ইল্লা গুরুরা, শয়তান প্রতারণারই প্রতিশ্রুতি দিয়ে থাকে। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের জন্য রয়েছে জাহান্নাম বাসস্থান। ওয়ালা ইয়াজিদুন আনহা মাহিসা, সেখান থেকে নিষ্কৃতির কোনো উপায় পাবে না। জি, ওয়ালা ইয়াজিদুন আনহা মাহিস, জাহান্নাম থেকে তারা নিষ্কৃতি পাওয়ার বা মুক্তি পাওয়ার কোনো উপায় পাবে না। এখানে আজকে তাফসীর শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের ভালো আমল কবুল করেন, দিন বুঝার তৌফিক দান করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমলের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।